সরমনার মাহফিল ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা বাবা, রাইতেছে সরমনাই পাগলদের খেলা। ওই মাঠের মধ্যে পাগলগুলা কেন লাফায় জানুনি? পাগলের খেলা পাগল জানে, পাগলের খেলা পাগল জানে, আর কেউ তো জানে না। আল্লাহর জন্য পাগল হইবা কারো জন্য না। আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে জোরে, আল্লাহকে ডাক দে। আল্লাহকে পাগল বানায় ফেলে, ডাক দে যুবক, ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো না কেমনে ডাকে, ওয়াইজের মতো তোমার ডাকছে, এদেরকে তোমার পাগল বানায়। আমি যুদ্ধ করতে করতে রুমা পাহাড়ের ডাইন পাশে গেছি। এই জায়গায় একটা মসজিদ আছে বাবা, মসজিদে সোহাদাইন। এই মসজিদে নামাজ পড়লে এখনো পর্যন্ত শরীরে জাকি মারে বাবা। এই জায়গায় আমার নবীর মাইরে ফেলায় রাখছিল বাবা। আমার নবীর গাল ধরে আর দাঁত ধরে বইয়াছিল। হযরত আলী যায় দেখে আমার এতিম নবী বুট হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ দেখো তোমার নবীর পাগল গুলো কাল দেখো, এরা জীবনে উহুদে যাইতে পারে না গো মালিক, এদের এক ভালো 21 ফেব্রুয়ারি চোখের পানি কি তোমার কাছে ভালো লাগবে? সারা দুনিয়া দেখাই দে রে ভাই, সারা পৃথিবী দেখায় দে গো। ওয়াইস যদি কান্দা নবীরে সারা দুনিয়া ইতিহাস রচনা করে যাইতে পারে। আল্লাহ তুমি গোপালগঞ্জ, তুমি কাশিয়ানির দিকে তাকায় দেখো, এই মাহফিলে তোমার আশিকগুলি কান্দে। নবীর পাগল কোন দিন, নবীর পাগল কোন দিন জাহান্নামে জ্বলবে না। নবীর জন্য জীবন দিও আর কারো জন্য। হযরত আলী বলে আমি একটা দৌড় দিয়ে যায় দেখি আমার নবী গালের মধ্যে হাত দিয়ে, মাথার মধ্যে হাত দিয়ে বয়ে রয়েছে। 10 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে বসে আছে। আমার নবী গালটা কাত করে বলে আলী রে, মাথার মধ্যে এমন ভাবে রড দুইটা ঢুকে গেছিল রে আলী, আমি মাথাটা খাড়া করতে পারি না, যদি পারোস আমার রড দুইটা নামায় উঠে দে আলী। হযরত আলী বলে নবী আমি যদি আপনার এখান থেকে তুলতে যাই বেঈমানগুলো আপনারে আর আমারে সুদ্ধা মাইরে ফেলবে। নবী আমার বলে আলী রে আমারে গর্তের থেকে একটু টাইনে উঠা। হযরত আলী থেকে বর্ণিত, আলী বলেন ওয়াইজ রে আমি আমার নবীরে ঘাড়ে নিয়েছি, কারণ আমি আলীও তো দাঁড়াইতে পারতাছি না, কারণ আমার গায়ে 80টার উপরে কাতরার আঘাত। যারা আগে মারামারি করতেন বাবার ডাল সরকি দিয়া, এটারে বলা হয় কাতরা, এরকম 1.5 হাত লম্বা লম্বা, নাম বলা হয়তো বল্লম। এত বিষাক্ত কোপ দিলে বাবা ওই জায়গায় পছন্দ তো, এরকম 80টার উপরে কোপ হযরত আলীর পিঠের মধ্যে শৈল মাছের মতো গাইতে ফেলাইছে আলী রে। আলী বলে নবী গো আমিও তো দাঁড়াইতে পারতাছি না। আমার নবী বলে আলী রে টেনশন করিস না, তুই আমারে ধইরা ফেলা, মালিক তোরা শক্তি বাড়ায় দিবে রে আলী, আমারে গর্তের থেকে উড়া আলী। তোর নাম শেরে খোদা আলী, 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 উঠা আমারে ঘাড়ের উপরে। হযরত আলী নবীরে ঘাড়ে নিলে, আমার নবী তো 2.25 মণ ওজন গো বাবা। হযরত আলী যখন নবীরে ঘাড়ে লইয়া গর্তের থেকে উঠলেন, মনে হইতেছে উহুদ পাহাড়টা লইয়া হযরত আলী উঠতাছে। পাহাড়ের ডালু তিনি হযরত আলী কান্দে আর কয় নবী আমি আপনার করা দুইটা উঠে দেই। একজন সাহাবী দৌড়ে আসছে, আলী রে এই কাজটা আমারে করতে দে রে আলী। আলী বলে তুই পারবি? কয় পারবো।
আলী তুমি ঘাটটা নবীর সোজা করে শক্ত করে ধরো। বাজান এখন চিৎকার মারবেন, দেখবো নবীরে কে স্বপ্নে দেখতে চান গ। আলী শক্ত করে নবীর ঘাটটা চাইপা ধরছে। তলহা ইবনে জুবাইর নবীর মাজাটা শক্ত করে ধরছে। অর্থাৎ এখন অপারেশন হবে বাবা। তখন তার খন্তা কোদাল দিয়ে চাকু দিয়ে অপারেশন হইতো না, ওইখানে তরবারি পাইব কই? হুজুরের প্রিয় সাহাবী করার ভিতরে বাবা দাঁত লাগায় দিছে। এই সামনের সাইডটা দাঁত দিও, কামড় দিয়া মঞ্জরে যখন টান দেয় নবী আমার ওর দাঁতের সাথে জায়গা যায়। আলী সাইফা ধরে, নবী আর উঠেন না, আপনি উঠতে গেলে করা উঠানো যাবে না। বাজান ওই সাহাবী কামড় ছাড়ে না, সাহাবী এমন জোরে টান দিছে করা দুইটা উঠছে বাবা। সাহাবীর সামনের দুইটা চারটা দাঁত ভেঙে গেছে। সাহাবী গার্ডারে সাইপা ধরে পিছনে চলে গেছে। নবী আমার বলে, সাহাবী রে তোর গালে রক্ত। নবী আপনি যদি ওহুদের মাঠে দাঁত ভাঙতে পারেন বল্লমের আঘাত পাইয়া, আমি নয় আপনার করা দুইটা উঠাইয়া দাঁত ভাঙছি। আমার নবী বলে, আলীরে আমার ওই সাহাবীরে বলে দে, কিয়ামতের মাঠে তোর এই দাঁত দুইটার উসিলে লইয়া আমার হাজার হাজার উম্মত জান্নাতে যাবে। নবীর করা উঠাইতে যেতে দাঁত ভাঙতে পারে, নবীর দুশ্মনদেরকে নিপাত করতে যে আমরা দাঁত ভাঙতে রাজি আছি না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকান এদিকে। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নেবেন না। যার যত শক্তি আছে রব্বে কারিমকে দেখাই দেবেন, আল্লাহ তোমাকে অনেক লাইক করি, অনেক ভালোবাসি। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? জোরে কন, আরো জোরে। আমাদের আগে বয়োজ্যেষ্ঠ হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। এই বয়সে যে তাকত, যে শক্তি, সেই হিসাবে তো আপনাদের 4 ভাগের 1 ভাগও নাই। কথা কন না কে? যে কোদনি ফদনি দিছে রে বাবা, কিন্তু তার বয়সে লোক তো এখানে বহুত আছে। কিন্তু আপনাদের শক্তিটা আল্লাহ দেখতে চায় আল্লাহর জন্য, এলাকায় কিলিক লাগাবার জন্য না। অনেক বুড়া আছে এলাকায় কিলিক লাগাই রাখে। কথা কন না কে? ও আবার মাত বাড়ি মারাইছে, মাত বার
যেই মাতবার এলাকায় গিট্টু লাগাই দেয় ওই বদমাইশ মাতবার না, ও আসটা বদমাইশ। তো ওখানে মাতবাড়ি সর্দারি খুব শক্তি আছে, কারণ আমি গোপালগঞ্জের বলে আমি জানি না কি করেন না করেন গ্রামে। আপনার বাড়ি এই যে কাশিয়ানি, আমার বাড়ি মুর্শিদপুর, একই জায়গারই তো মানুষ। কথা কন না গে, জোরে কন। এক চাষা বুম ধরে বয়ে রয়েছে, বেটা মুখই খুলে নে দেয় না, সেনাও না, কোনো কিছু করে না বেটায়। আওয়াজ দেন মিয়া, আল্লাহু আকবার বলেন তো। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আমি জানি আমার ওয়াজে আপনি সুদের টাকা উড়ে আনবেন না, এটা আমি জানি। সুদ খাবেন, এই 25 বছর ওয়াজ করি, দেখি নেই কেউ ওয়াজের পরের দিন সুদ খাওয়া বাদ দিয়ে দিছে। খান খান তবু সত্য কথা কন, সুদ খাওয়া হালাল না হারাম? মাইকের আওয়াজ ক্লিয়ার করো ছোট ভাই, তোমার মাইক ভালো, আমি বলবো না খারাপ। টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, ডাইরেক্ট আমার দিকে একটা স্পিকার মারো, আওয়াজটা হবে গুলির মতো। তোমার মাইক ভালো, তুমি ইকো অফ করে দিবা, ডাইরেক্ট ইকো চলবে না। একসাথে আরো বাড়াও, একসাথে বাস। বসো, একটা দেখি না কি হয়। এবার বলেন, যতদিন বাঁচবো কার হুকুমে বাঁচবো? যতদিন দুনিয়ায় থাকবো কার শক্তি নিয়ে বাঁচবো? আল্লাহু আকবার। আপনাদের এলাকার 3বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছিল, আমার সাথে দেখা করে আসছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি চেয়ারম্যান মানুষ, এই হালা হাকিকত কে? আপনি তো আরো পোষপাশে থাকার কথা। বলে চেয়ারম্যান যারা করে না ভালো লোক, ভালো লোকে করে না। তখন আমার মনটা খুশি হয়ে গেল। চেয়ারম্যানই করার যোগ্যতা, চেয়ারম্যান করার এবিলিটি, চেয়ারম্যানই করার সেই সময়টা এখন আর এই যুগে নাই। কথা ঠিক নেবে নেই? লোকটার কথা শুনে খুব ভালো লাগলো, আমার বাবার বয়সী লোক। তাহলে বোঝা গেল ভালো লোক কাশিয়ানির জমিনে আছে, কারণ এই কাশিয়ানির জমিনে জন্ম নিয়েছেন গৌহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাজার আলেমের রুহানি পিতা, লক্ষ লক্ষ আলেমের রুহানি পিতা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহের কলেজার টুকরা জামাতা আব্দুল মান্নান সাহেব দামার রহিমাহুল্লাহ তাআলার জমিন এটা। সারা জীবন শুধু শুনতাম কাশিয়ানি হুজুর, কাশিয়ানি হুজুর। সে কাশিয়ানির জমিনে আজকে আমি ওয়াজে আসছি। আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ হুজুরকে আপনি জান্নাতের সাথে, ফেরেশতাদের সাথে খেলা করার সুযোগ দান করে দেন। আল্লাহ হুজুরের বরকতে এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন। যেই ওলিদের শানে আজকে মাহফিল, আপনাদের এই বড় পারুলিয়া মাকফুর পীর শাহ সফি আবু মোহাম্মদ আব্দুল আজিজ 65তম তার মৃত্যুবার্ষিকী, এবং পীরে কামেল শাহ সফি নূর মোহাম্মদ, যার হলো 38তম, এবং আরেকজন হাফেজ মহিউদ্দিন 37তম ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে 21শে ফেব্রুয়ারি 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ, উনি আছে। বারাকাল্লাহু ফি হায়াতি, যরকান মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত ভালো মানুষ, হাজারো আলেমের রুহানি পিতা, শেখুল হাদিস, এবং ঢাকা সুবহানবাগ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মসজিদ। এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক, বারাকাল্লাহু ফি হায়াতি। আর একজন নায়েবে নবী ওয়াজ করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম, বারাকাল্লাহু ফি হায়াতি। এবং মঞ্চ বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ আমার কলিজার টুকরা বাবাজিরা, আমি হয়তো প্রধান বক্তার কারণে চেয়ারে বসছি, তা না হলে আপনাদের সামনে চেয়ারে বসার যোগ্যতা আমার নাই।
কেন আপনাদের মতো এরকম দাড়ি পাকা বাজান আপনাদের কত দাম, হয়তো তাদের জীবনে এমন কিছু কারামতি আছে। আর হক্কানি পীরের কবরে কোনোদিন সেজদা হবে না, শিরক হবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। কথা ঠিক না বেটে? জোরে বলেন। হয়তো তাদের জীবনে এমন কিছু কারামতি আছে আপনাকে এই কাশিয়ানির জমিনে, এখনো পর্যন্ত তাদের এই কবরগুলো শিরকের আঁকড়া হয় নাই। এবং তাদের কবরের সাথে আবার একটা মসজিদও আছে। মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, যেখান থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই আমলটাও তাদের জন্য হয়ে গেছে, যেরকম আমার নবীর কবরটা মসজিদের সাথে। কাজী নজরুল ইসলাম সারা জীবন এই গজলটা গাইয়া দেখেন, তার কবরটাও হাইকোর্ট মাজারের সাথে। তাহলে একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে? ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তা আল্লাহ যারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, যে যুবকগুলো গো বাড়িঘর তুমি চিনো, কি দোয়া করবো যাওয়ার আগে লুলা বানাই দিবা? কেন বাড়ির থেকে ওর মার কাছ থেকে 150 টাকা লইছে ভাড়া, মা ওয়াজে যায় ইলিয়াস রহমান জিহাদি আইতেছে, মার পাগল বক্তা, ঠিক না বে ঠিক? বোর কাছে বলে আইছে ইলিয়াস রহমান জিহাদি আমাকে এলাকার ছেলে, ভালো ওয়াজ করে শুনছি, দেখে আসি। তো বোর কাছে কই আইছে, মার কাছে কই আইছে, ও দোকানে থাকবে কে? কথা বলেন না কেন? ও বইলে ওয়াজে যাবে, বদমাইশ দোকানে থাকবে কে? তা দোয়া হন করবো আমরা, আল্লাহ ও যদি ওয়াজের মাঠে না আসে গো, কি কমু? ও ওইটা আপনার পোলা, বুঝে লাইছি, ওই মগাটা আপনার স্বাস্থ্য ভাই। আল্লাহ তাদের হেদায়েত নসিব করো, আল্লাহ ওদেরকে আসার সুযোগ দান করো। এই দোয়া করার পরেও যদি দোকানের সামনে থাকে, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম, ঠিক না বে ঠিক? আল্লাহ যারা দাঁড়াই রয়েছে গো বাড়িঘর তুমি চিনো, আরে লুলা বানায় হেলাব আল্লাহ, যদি না বহে ওর ঠ্যাং দিয়েছে আল্লাহ বসার লেগে ওয়াজে। এ জানা যায় খারাইছস কে মগা দুইটা এনে আয়, চায়না প্যান্ট পরে কি মুইতে দিবি নি হনে, এনে আয় নাম। তো মগায়ের পরে জুতা খোলে না, তুই পিছনে যাবি না কিন্তু দেখ, মানে জানা যায় খারাইছে, আপনার খারাই দিয়েছে দেখলে অবস্থা। ও কিছু বুঝেছে বয়রানি নাকি? এ দুটো স্যাঙ্গাতে দিও রে, মার হাবা বলেন। ওই যে ব্যানের উপরে বয়ে রয়েছেন দুলা বাইরে দিকে আহেন শুনেন, 4-5 জন বয়ে রয়েছে ব্যানের উপরে, নাই মোটর সাইকেলের উপরে। আর একটা গজা কিনছে মনে হয় বললে গে, ও পিছনে ব্যাক করছে, দেখো গেলে অবস্থা। আল্লাহ যদি আমার আওয়াজ শোনার পর ও পিছনের দিক জায়গা, ও তো রাস্তা দিয়ে চলবে, ওই রাস্তা দিয়ে গাড়িও চলে। আল্লাহ হেফাজত করেন, জোর কানা আমেন, আরো জোর কানা আমেন। এবার করেন সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দেবেন মুসলমানের মতো, কেমন? আমি যে কিতাবটা সুমা দিলাম, এটার মধ্যে কালামগুলা কার? কথাগুলা কার? এ তোমার এটা খোলো তো, এটা ডিস্টার্ব করেন। তোমার টেনিস পিঠে ঝুলে লাগে না, তোমার মাইক তো বেড়ার আছে নেই মিয়া, টেনিস পিঠে ঝুলে রাখছে। ডান্ডিয়ারটা কত বড় তাই দাও, হাত জখম হয়ে যাবে যখন হাত উঁচা করবো। মাউথ দিছে একটা, দুইটা, ডান্ডা দিছে কত বড় তাই দেন। একসাথে বলেন, এই কিতাবটা কার? জানেন বাবা, এই কিতাবটা জানেন, আপনি সুমা দিবেন না, একটু মালিশ করবেন, মনে করবেন আপনি আল্লাহরে মালিশ করতেছেন। আপনি কোনো চেয়ারম্যানকে খুশি করতে হলে দেখবেন, টান দিয়ে তার নাতিটারে কোলে নিবেন, 100 টাকা হাতে দিবেন, চেয়ারম্যানরে 1 লক্ষ টাকার খুশি করতে পারবেন। আমার আল্লাহ বলেন, বান্দা তুই তো আমার দেহস নাই, তুই যখন আমার কোরআনটারে সুমা দিবি, মনে করবো তুই আমারে সুমা দিতেছস। তুই যখন আমার এই কোরআনটারে বুকে নিবি, মনে করবো তুই আমারে বুকে নিতেছস। তুই যখন এই কোরআনটারে নামাজের মধ্যে পড়বি, আমি তোর সামনে বয়ে থাকবো। তুই যখন এইভাবে পড়বি, বাজান আমি কোরআন তেলাওয়াত পড়বো, আপনার পারলে পড়বেন, আমার কোরআন তেলাওয়াত শেষ হইলে
আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মওলারে খুশি করবেন, কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কথাগুলো কেমন লাগলো? কথাগুলো কার? শেখ হাসিনার, খালেদার, কোন মাতবারের? কার 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 কার? বাজানরে যখন আপনি নামাজের মধ্যে এই সূরাটা তেলাওয়াত করেন, আমার আল্লাহ তখন আপনার সামনে চেয়ার পাইতে বয়া থাকে। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন হামিদানি ইয়া আব্দি, বান্দারে তুই ঠিক কথাই কইছ, সব প্রশংসার মালিক আমি। আর রহমানির রহিম সাদাকতা ইয়া আব্দি, এ কথাটাও সত্য কথা বলছো। মালিক ইয়াউমিদ্দিন, এইটাও সত্য কথা কইছো। যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ কয় বান্দা এটা কেমন যেন হয়ে গেল, তুই আমার ইবাদত করস ঠিকই, আবার নামাজটা শেষ হয়ে গেলে তুই আর একজনের ইবাদত করস। ঠিক না বেঠিক? তুই এখানে কয়ে যাস আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই, আবার যাই একটু পরে চাস তোর সরকারের কাছে, চাস তুই জমির কাছে, চাস দোকানের কাছে। দোকানে যদি ব্যবসা বাণিজ্য ভালো না হইতো বাঁচতাম না। পোলাটা যদি বিদেশ না যাইতো মইরা শীত হয়ে থাকতাম। আরে উত্তর পাশে যদি 1 বিঘা ধান না হইতো, এবার আর বাঁচার কোনো সিস্টেমই আসলো না গো হুজুর। বান্দা নামাজের মধ্যে কয়ে গেলি একটা, জমির আতাইলে যে কষা রাখতা, এটা কি অরস্তু? কথা কন না কেন? কি আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আমার কাছে চাইতেছে, কইতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত তোমারই করি, তোমার কাছে সাহায্য চাই। তুই যে চেয়ারম্যানের পোতা ধরে চেয়ারম্যান আমার একটু বাঁচান। কথা কন না কেন? চেয়ারম্যানের পাও ধরস, চেয়ারম্যানের পোতা ধরস, এমপির পোতা ধরস কে? আমি কি চেয়ারম্যানের সাথে খাড়া হয়ে গেলাম গা? তা নামাজের মধ্যে কইলি কি আর বাইরে যে করলি কি? ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। বাজান নামাজের মধ্যে যা কইলেন বাহিরে তা আমল করার দরকার আছে না নাই? আমি আপনাদের ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের তাফসীর দিয়ে একটা ঘটনা কই, হ্যাঁ বলি? মারহাবা কোন, আরো জোরে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দেখেন যার ইবাদত করব তার কাছেই চাব, ঠিক না বেঠিক? মসজিদে একটা বাহিরে আর একটা, এটা হতে পারে না। এ চাচা কথা কন, চাচি চিন্তা করেন না, খালি যে কোনো মুহূর্তে চাচি বলতে লইতে পারে। কথা কন না কে? চাচার যৌবন শেষ, চাচির যৌবন ভরা। যৌবন ভরা অঙ্গে যে কোনো মুহূর্তে তোমার থইয়া ইচিংকিম পাকা চি চি চি। কথা কন না কেন? হচ্ছে তো তাই। বড় বউ মরে গেছে, বুড়া বেড়া জোয়ান একটা মাইয়া বিয়ে করছে। আর দেখেন না ইউটিউবে 19 বছরের মাইয়া মোস্তাক, 60 বছর এক বুইড়ায়, দাঁত নাই, ও চুমা দেয় কেমনে? 19 বছরের মাইয়া বিয়ে করছে একটা 65 বছর এক বুড়ায়, তা আবার ফেসবুকে আহে কেমনে? বুড়াটাই আবার ওই 19 বছরের শরীরে চিপস খাওয়াই দেয়, চিপস। পাড়ার ঘরে পাড়া,
লজ্জাও লাগে না? কথা বলে না কেন? বিয়ে করা আমি হালাম বইটা বলবো না। আমার নবী যদি 53 বছর বয়সে মা আয়েশা 6 বছরের আয়েশাকে বিয়ে করতে পারে, জায়েজ আছে। কথা বলে না কেন? 19 বছরের তিশার বিয়ে করতে পারো বেটা? তুমি গভর্নিং বোর্ডের একজন চেয়ারম্যান ছিলে, তুমি একজন শিক্ষিত মানুষ, ভালো কলমিস্ট, তুমি জ্ঞানী মানুষ মুস্তাক সাহেব। আমি আমার ওয়াজের মাধ্যমে তোমার দুটো পায়ে হাত দিয়ে বলবো, তুমি আমার বড় ভাই। নেককারজনক দৃশ্য ফেসবুকে আইনো না। কথা কন না কেন? আমার আব্বাও তো বিয়ে করছে বেটা 40 বছরের পরে। কারণ আমার মা যখন মারা গেছে, আমার আব্বা বিয়ে করছে, তখন আমার আব্বার বয়স প্রায় 45 বছর। আমার আব্বা বিয়ে করছে আমার মা মরার 45 বছর বয়সে। আমার যে সৎ মা, তার বয়স ছিল মাত্র 16 বছর, ডাবলেরও বেশি। কথা কন না কেন? আমার আব্বা কি রাস্তায় রাস্তায় ঘুরে নিয়ে বেড়াইছেন, দেখো বুড়িটা মরছে, জুয়ান্ডারে লইছি। তো লজ্জা লাগে না বেটা? লজ্জা লাগে না? ফেসবুকে ডেলি লাইফে এসে বউরে দেখাস। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। এদের কারণে আজকে আমার যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। মানে প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বঙ্গবন্ধু কন্যা, আমার দেশের রত্ন, আপনি অতি তাড়াতাড়ি এদেরকে নিয়ন্ত্রণ করেন, তা না হলে এই দেশ অধপতনে চলে যাবে, বেহায়া দিয়ে ভরে যাবে, জিনাকার দিয়ে ভরে যাবে। কথা বলে না কেন? বয় তোকে ভিডিও করা লাগবে না, মিডিয়া আছে এখানে, কালকে এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন, খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। থামেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের নেককার বানায় দেন। আল্লাহ আমাদের নতুন প্রজন্ম যুবকদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আমরা চলে যাব, আমরা কি রাইখে যাইতেছি এটা একটু লক্ষ্য করেন না বাবা। আপনারা তো চলেই গেলেন, আপনাদের জিন্দেগি তো শেষ। কি রাইখে যাইতেছি আমরা? কবরে যাওয়ার পরে এদের জন্য যদি মায়ের খাইতে হয়, তাহলে এই জীবন লেখে লাভটা কি? এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা, আমার থেকে সরে যাস না, আমার থেকে তোরা দূরে যাস না। ওদের কারণে, মালের কারণে আর সন্তানের কারণে, ওদের কারণে তুই আমার কাছে মায়ের খাইস না, রিমান্ড চাইস না। সন্তান আর মালের কারণে আমার কাছে রিমান্ডের সম্মুখীন হইস না বান্দা। কে বলেছে? কে? না, ফ্যান দেওয়া যাবে না বাবা। এই প্রতিদিন চিল্লাইতে গলাটা অনেক, একজনে কিন্তু আমার খুতবার সময় বলছে গলা ভাঙ্গা বক্তার চাচা। একদিন ওয়াজ শুনে সুবহানাল্লাহ জোরে কইয়া, পরের দিন 3 দিন চিতাইয়া গ্যাংরাইতে থাও, আর পুরাটা বছরে চায়না সেটটা চলতেছে। কথা কন না কেন? গতকালকে সারা রাতের ভিতরে একটা মিনিটও ঘুমাই নাই। এরা যখন সকালবেলা গেছে, এই পোলাটা ফজর নামাজ পড়া ঢুকছি, হলো 5:30 বাসায় ঢুকছি, 5:30 ফজরের নামাজটা পড়িয়া ঘুম দিতে গেছে, ওরা চলে গেছে 8টার সময়। আর কি ঘুম হয়? এই জিন্দেগিটা অনেক কষ্টের। শুধু আপনাদের দোয়া চাই যেন আল্লাহ সুস্থ রাখে। গলা এত ব্যথা, এই দেখেন মাঝে মাঝে কাশ উঠে জায়গা, গলা এত ব্যথা যে পানিটুকু গিলতে পারি না। তারপর যদি আজকে মিস করতাম, আমার মারে তুলে আপনি বকতেন, আমি জানি। এই ডরে মাহফিল মিস করার চেষ্টা করি না, আলহামদুলিল্লাহ বলেন। আর বর্তমান মাহফিল কমিটি যা করে বা জান, তা যদি আপনি আমার সাথে 1 সপ্তাহ থাকেন, কবেন যে মাহফিল বাদ দিয়া ঘুমাও তো বাবা। যা করে নিয়ে আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে? তাকান এদিকে, ভিতরে যা থাকবে বাহিরও তাই থাকবে ইনশাআল্লাহ। আপনি কি বলছেন পড়েন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
বান্দা তুই যে আমারে কইলি ইবাদত তোমার করি, আমার সঠিক সরল রাস্তায় চালাও, কেমনে চালামু কতরে? তুই আমারে মসজিদে বইয়ে কয়ে গেলি একটা, বাইরে যে করলি কি? তাহলে শোন বান্দা, রসুলের জামানায় একজন সাহাবীর নাম ছিল আবু সাঈদ, যেরকম মারহাবা। নাম কি? আবু সাঈদ। বড় লোকের পোলা ছিল, বড় লোকের পোলা, অনেক শিল্পপতির পোলা। কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। এখন আপনার একটা মেয়ে যদি হিন্দু হয়ে একটা হিন্দু ছেলের সাথে বিবাহ বসে, আপনি ওরে 1 তোলা জমি দিবেন? বরঞ্চ পারলে ওরা গলা টিপ্পা মাইরে লাবেন। কতক্ষণ না কেন? অথবা ধরেন কোন হিন্দুর মেয়ে যদি মুসলমানের সামনে মুসলমান হইয়া বিয়ে বসে, হিন্দু বাবাই কি তারা কিছু দিবে? কতক্ষণ না কেন? কারণ সে তো মনে করবে বেধর্মী হয়ে গেছে। ঠিক এমনি করে সাঈদের বাবা ছিল বিশাল বড় শিল্পপতি। বাজানরে মদিনার ভূখণ্ডের বাবার 38টা থেকে 36টা বাগান ছিল, খেজুরের বাগান। ও বাদান, মদিনায় যদি কারো ওই জামানায় একটা খেজুরের বাগান থাকতো গো, ছোটখাটো আমাদের দেশের একজন শিল্পপতি বলতো, আরো জোরে কর, যদি কারো 5টা উট থাকতো তার ছোটখাটো একটা শিল্পপতি বলতো। বাজান এরকম 38 থেকে 36টা বাগান, সারা বছর খেজুর গুলা পৃথিবীর দিগন্তে চলিয়া যাইতো সাঈদের বাবার। যখন সাঈদ শুনছে আমার এতিম নবী আমার এই মদিনার ভূখণ্ডে আসছে, সালমান ফার্সির সাথে নবীরে দেখতে আসছে। আল্লাহু আকবার বলেন। কেউ বলেন সালমান ফার্সির সাথে আসছে নবীরে দেখতে, কেউ বলেন সালমান ফার্সির ইসলাম কবুল করার পরে সাঈদ নবীরে দেখতে এসেছে। কষ্ট হইতেছে বাবা, এখন কানবেন। যেই চোখ দিয়ে, আচ্ছা ঠিক আছে আমি বুঝছি, একটু পরে আপনি বাতের রুগী উৎসাবে ধরবো, আপনার মতো আরো কতজন ধরবো উঠে যাবেন, জানি ওই বাজে গল্প দিয়ে লাভ নেই। যারা কয় সারা রাত শুনবো ওই আগে জায়গা, কথা বল না। তবে আমার বাপ জানরা উঠবে না, উঠবে কিন্তু ওই ধ্যান হয়ে যায়। উঠবে কোনগুলো জানেন? ফেসবুক শরীফ পোলাপান আছে না, ফেসবুক শরীফ, আর সেটিং করার টাইম যখন হবে 12টার পরে। লাভলি, কালকে পরীক্ষা নাই। ফেসবুক শরীফ তো আপনি বুঝবেন না, বুঝবে আপনার নাতি চাচা। আর পৃথিবীটা এখন নষ্ট করে ফেলাইতেছে ফেসবুকে, মেসেঞ্জারে। কতক্ষণ না কেন? এই যে আমার বাচ্চা ছাড়া যারা আছেন না, আপনারা যারা ফেসবুক বোঝেন না, ইমো হোয়াটসঅ্যাপ বোঝেন না, আপনারা ডাইরেক্ট জান্নাতি, আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন এই যুগে। আলহামদুলিল্লাহ বলেন। তোমার কেন, তোমার মাইকে ঘুরাইলে আর আওয়াজ যায় না। মাইকটা মাউটটা ভালো লাগবা, মাউটটা রাখবা, খুব দামি মাউট, 38 নয় 101, এই মাউটগুলো ইউজ করবা। আওয়াজার মাউটগুলো আনবা, মাউট আনো জদা ভাঙ্গা 500-600 টাকার মাউট। তো তুমি কই যাও? যাই নাই যাও কই? বহো, মোবাইল বন্ধ করো, আওয়াজ বাড়াও তো, মাস্টার বাড়াও, টন বাস বাড়াও, আওয়াজ দাও, আরো আওয়াজ দাও। দেখি তোমার মাইক ভালো, আমি আগে প্রশংসা করছি। আমি কিন্তু মাইকের ব্যাপারে খুব সিরিয়াস, এটা তোমার জানা আছে মনে হয়। আমার মাইক যদি আগে তো করে থাকো আওয়াজে, আল্লাহ কবুল করেন, জোর কানা আমিন। আরো বাড়াও, টনটনা করা আওয়াজ, একবারে গুলির মতো আওয়াজ দাও। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। বাজান তাকানে দিকে, শিল্পপতির পোলা যখন বাপের শুনলো আমার পোলা কাফের হয়ে গেছে, হ্যার কাছে তো কাফের, তাই না বাবা? তার কাছে তো কাফের। বাজান রে, সাঈদের বাবা তারে ডাইরেক্ট তেজ্যপুত্র করে দিস। এ বাজান, সাঈদের ইসলাম কবুল করা কত নিদর্শন আপনার কাছে বলতেছি বাবা। মক্কায় কয়েকজন মুসলমান, মদিনায় কয়েকজন মুসলমানের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। দেখেন তাদের ঈমান আর আল্লাহর কাছে তারা কেমনে চাইতো, আর আপনার আমি কেমনে চাই। মদিনায় একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ জুলবাদাইন। নাম কি? আব্দুল্লাহ জুলবাদাইন। মাত্র বাজান রে
18 থেকে 19 বছরের একটা যুবক, বাবা মারা গেছে ছোট্টকালে। বাবাই মরে যাওয়ার পরে চাচার বাসায় রাখালগিরি করত। চাচার বাসায় উট ছাগল চড়াইতো, গরু চড়াইতো। চাচার বাসায় পাক হইলে খাইতো, আর যদি চাচার বাসায় পাক না হইতো মদিনার পাথরটা বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো। আব্দুল্লাহ জুল বাজাইন শুনতে পাইলেন মক্কায় একজন মানুষ হিজরত করেছে। একদিন আমার নবীর দেখতে আসছে। বাবা জান, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল গো, জীবনে কেউ যদি আমার নবীর একবার দেখতো, জীবনে আমার নবীর চেহারাটা কেউ ভুলতো না। বাজান, আমার নবী এমন একজন মানুষ গো, নবীর যদি জীবনে কেউ একটা বার দেখতো, ওই লোকটা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাইত। যদিও মুসলমান না হইতো, বাবা জীবন ভর আমার নবীর চেহারাটা মনে রাখতো। আব্দুল্লাহ জুল বাজাইন আসছে নবীরে দেখতে, দেখে আর দেরি করে নাই, সাথে সাথে কালেমা পড়ছে। কোন সাহাবীর কালেমার কথা শুনে যদি সুবহানাল্লাহ জোরে বলেন না, ওই সাহাবীর সাথে আপনার জান্নাত হবে। আরে আমরা 1400 বছর পরে জন্ম নিয়ে যদি সাহাবীর গাড়িতে জান্নাতে যাই, আমাদের সাথে সৌভাগ্যবান আর কে আছে? তাই না বাবা? তাহলে যুবক ভাই সুবহানাল্লাহ আসতে বলবা না, জোরে বলবা। কেমন? 18 বছরের যুবক আব্দুল্লাহ জুল বাজাইন সাথে সাথে কালেমা পড়ছে। শুনছে যে এই লোকটার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, চেহারা দেখে কালেমা পড়ছে। সাথে সাথে যে বুঝে ফেলছে এটা চোর ডাকাত বাটপার সেটারের চেহারা হইতে পারে না। আর আমার নবীর চেহারা এত সুন্দর ছিলেন বাবা, নবীরে দেখলেই ক্ষুধা লাগতো না। আমার নবীরে দেখলে কোনোদিন মাথা ব্যথা থাকতো না। আমার নবীরে দেখলে কোনোদিন চোখের পাওয়ার কমতো না। আমার নবীরে দেখলে মানুষ ক্ষুধার্ত মানুষের পেটটা ভরে যেত। তিন দিন টাইমে এই টিস্যুর ব্যবস্থা করেন। টিস্যুর বক্স কেন নাই? সব কিছু টিস্যুর বক্স কেন নাই? আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার না আমিন। তুমি দাদা ভাই বাতাস আমার গাড়ে দাও। আব্দুল্লাহ জুল বাজাইন যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গা, চাচাই বলে কি রে তুই কই গেছিলি? চাচা আমি গেছিলাম আব্দুল্লাহর পোলা মোহাম্মদের কাছে। তোর বাপ আমার কাছে দিয়ে গেছে, মরার সময় আমার কাছে খাবি ঘুমাবি, আমার কথা ছাড়া চলবি না। তুই আমার কথা ছাড়া মোহাম্মদের কাছে গেলি কে? তুই জানোস না তার কাছে গেলে মানুষ জাদু হয়ে যায়? চাচা তুমি কি মোহাম্মদ সাল্লামের সামনাসামনি দেখছো? ওই লোকের চেহারা আমি সামনাসামনি দেখতে চাই না। যে তার যদি ভালোই হবে তাহলে নিজের দেশের মানুষ তার পিড়াই এই দেশে গেদাইছে। লোকটা যদি ভালোই হবে তাহলে ওই লোকটার তার এলাকার মানুষ বাইরে খেদাইছে কে? তুই বোঝোস না বেটা? এই লোকটা তার নিজের দেশে থাকতে পারলো না, নিজের সেখান থেকে পালাইয়া রাতের অন্ধকারে পালাই আইছে। আব্দুল্লাহ জুল বাজাইন বলে চাচা আমিও প্রথম ভাবছিলাম যদি লোকটার চেহারার মধ্যে বাটপারের ছাপ হয়, নাউজুবিল্লাহ বলেন, যদি ওই লোকটার চেহারার মধ্যে খারাপের কোন চেহারার আভাস পাই গো চাচা, আমি লোকটারে দূরের থেকে বড় একটা পাথরের কণা দিয়া লোকটার কপাল ফাড়ায় দিব। এ নিয়ত করে গেছিলাম দেখতে গো চাচা, কিন্তু কপাল ফাটাবো কি, কপাল তার কদমে রাইখা আইছি। চাচা তুমি যদি জীবনে আমার নবীর একবার দেখতে গো, জীবনে কোনোদিন ওই লোকটার সামনে এরকম মন্তব্য করতাম। ও চাচা ওই লোকটার কিছু বৈশিষ্ট্য তোমার কাছে বলি। আমি যখন লোকটার কাছে গেছি গো চাচা, এইভাবে হাতটা বাড়াই দিয়ে বলে আব্দুল্লাহ
তোর নাম আব্দুল্লাহ, আমার বাবার নামও ছিল আব্দুল্লাহ। আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে আব্দুল্লাহ। আমি আমার দুধ বাবারে বাবা করে শখ করে ডাকতাম। আমার দুধ বাবাটাও মারা গেছে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ 6 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে লয়া, মায়ের কষ্ট বুকে লয়া, সাসার বাসি গেছি চলিয়া, সাসার বাড়ি বড় হইছি খায়া না খায়া। আব্দুল্লাহ বলে, আপনার লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল প্রায় সেম সেম। আমার আব্বা মারা গেছে আমার 6 বছর বয়স। আমার মা অন্য জায়গায় বিয়ে বইছে। ওই সৎ বাবা এত জালিম, আমি যখন আমার মায়ের দেখতে যাই আমার আব্বা আমারে পিটায়, আমার মাইরে তারায় দেয়। আমার মা থাকতে মা নাই। বুঝলেন, আমি একটা ঘটনা আপনার বলি। আমার এই মাদ্রাসায় 11 বছর একটা ছেলে, বরিশাল আমতলি বাড়ি, ও আসছে লেখাপড়া করতে। আর এই গাড়িটা বারবার কই যায়, আল্লাহ হেফাজত করেন। এত ডিস্টার্ব ওয়াজ করা যায় আল্লাহ। এই ভ্যানারে অটোওয়ালারে বললো তো এই গাড়িটা নিয়ে যে না আসে। এই গাড়িতে এই অটো ফোটা না ঢুকে বেটা। ও 2 মিনিট আগে গেল মগায় আবার হারায় বলল। আল্লাহ আমাদের কবুল করেন, যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। এই পর্দাটা খুলে দেন, এই পর্দাটা খুলে দেন। পর্দা তো লাগে না, এখন তো শীত নাই মেয়ে। পর্দাটা পুরোটা এই পাশেটা খুলে এই পাশেটা খুলে বসে বিছাই দেন আমার ভাইদেরকে। এই পর্দা খুলে দাও, মাইকেলা খুলে দাও। আস্তে আস্তে খোলো, কোনো আওয়াজ করো না। বলা বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর যদি না খোলো উপরে উঠে দাও, খালি করে দাও জায়গাটা। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার যুবক ভাইরা, হাজার হাজার যুবক, পুরো প্যান্ডেল ভরে গেছে। আল্লাহ এদেরকে আপনি অলি বানায় দেন। আল্লাহ আপনি এই এলাকাকে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন। যে যুবক ভাইরা শান্তভাবে বসে আছে, আল্লাহ ওদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দেন। আল্লাহ এরা যারা বিদেশ যাইতে চায় তাদেরকে আপনি বিদেশ যাওয়ার তৌফিক দান করেন। যুবক ভাই যারা দাঁড়ায় আছে বসে বড়, তোর কপাল আজকে ভালো হয়ে যাবে। আমি বললাম পিছনে ব্যাক করবি না। এই মগাড়া ওদিক যাইস না, এদিকে আয়, খালি জায়গা পুরা করে ব। এবার বলেন আমার আল্লাহ এখন আছে না নাই? আছে না? আব্দুল্লাহ জুলবাজেন বলে, চাচা আমি যখন ওই মানুষটার কাছে গেছি তার লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল একই রকম। কেমনে? সে মাতৃগর্ভে থাকতে তার আব্বা মারা গেছে, আর আমার আব্বা 6 বছর বয়সে মারা গেছে। আমার মা আছে কিন্তু চাচা, আমার মার কাছে যখন আমি যাই, আমার সৎভাবে আমারে পাথর দিয়ে ঢিলে দেয়, আমারে বেতের আঘাত করে, আমি আমার মার চেহারাটা দেখতে পারি না। বাজান এবার আমি আপনাদের সামনে একটা জ্বলন্ত প্রমাণ বলি। আমার মাদ্রাসায় 11 বছরে একটা ছেলে ভর্তি হইতে আইছে। আমি ওই ছেলেটার কথা শুনে নিজে কাঁদছি বাবা রে। আমার অফিসে তুমি যেখানে আজকে যেই সোফায় বসছো, আমার ডাইনিং ওই ছেলেটা ওই জায়গায় গেছে, ফর্ম নিয়ে গেছে। হুজুর আমার একটা ফর্ম দিছে। হুজুর বড় হুজুরের সাইন স্যার আমার ফ্রি করে দেব না খাবার। আমি বললাম ফ্রি করার তো কতটা শর্ত আছে বাবা, তোর কি কি শর্ত আছে? বলে হুজুর আমার আব্বা নাই। তোর মা? হুজুর মা থাকতো, মা নাই। বললাম কে? আমার মা অন্য জায়গায় বিয়ে বইছে। আমি যখন আমার মার কাছে টাকা চাইতে যাই, আমার ওই বাপে আমার অনেক মারে, দরজা লাগায় আমারে মারে।
বেজান আমি আপনাদের সন্তান, এই গোপালগঞ্জের সন্তান, ছোট হই আর বড় হই বাবা। বাংলাদেশে কেন সারা পৃথিবীতে আমার ওয়াজ ইউটিউবে আপনারা পাবেন। প্রবাসী ভাইরা বেশি ওয়াজ শুনে আমার। ও বাজান, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, আমি বুঝি মা হারার বেদনা কত কষ্ট। আমি বললাম, তোর বাবা কেন তোরে বের করে দেয় মারে? আমারে বলে, হুজুর যখনই আমার ওই বাবা দেখে তার দোকানের সামনে দিয়ে আমি যাই, আমার ওই সৎ বাবা দোকানদারি করে, যখনই আমি দেখি রমে উঠতেছি, দোকানের বড় লাড়ি লয়ে আমারে মারে। দরজা লাগাই আমার মা আমার বাবার পাও ধরলো, আমার ছাড়ে না। হুজুর আমারে মারতে 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 কোনো এক সময় বাইন্দা রাইখা দেয়। তখন আমি বলছি, বাজান রে, তোর একটা টাকাও লাগবে না, সব খরচাপাতি আমি দিব, শুধু তুই আমার লেগে দোয়া করবি। তখন আমার মনে পড়ে গেছে আব্দুল্লাহ জুলবাদাইনের কথা। যখন এই চাচার কাছে গেছে, আব্দুল্লাহর মা অন্য জায়গায় বিবাহ বসছে বাবা। আব্দুল্লাহ যখনই মার কাছে যাইতো আর আব্দুল্লাহর তার সৎ বাবায় মারত। আব্দুল্লাহরে দেখে আমার নবী বুকের মধ্যে নিয়ে কয়, আব্দুল্লাহ রে, আমি চাচার বাড়ি বড় হয়েছি, তুই তো চাচার বাসি বড় হয়েছিস, যা আমি তোর আজ থেকে পোলা বানাই নিলাম। হুজুর আমি যাই, কিন্তু শর্ত একটা, আব্দুল্লাহ তুই যেই চাচায় তোর এত বছর লাইলা লালন পালন করছে, বাবা চলে গেছে তোর 6 বছর বয়সে, আর আমার নবী আমিন নবীর মা চলে গেছে 6 বছর বয়সে। চাচার কাছে একটা হক আছে তোর, এতদিন চাচার কাছে এসে যা চাচার কাছে বিদায় লইয়া এখন কানবেন। আব্দুল্লাহ যখন চাচার কাছে গেছে, চাচাই যখন শুনছে কালেমা পড়ছে, অর্থাৎ বেধর্মী হয়ে গেছে, ওবাজান আব্দুল্লাহর এমন মাইট দিছে, মারতে 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 এই চোখ নাক গাল সব পড়ে লাইছে। বাজান রে, 4 জন 5 জন কিষান লই আপনারা সহজে বুঝবেন, কামলা লই আব্দুল্লাহরে মারছে। সবাই রে বলে দিছে যে যত মারবি বেতন তত তোর বেশি দিবা। বাজান এমন মার মারছে গো, আব্দুল্লাহ বেহুশ হয়ে বাবা মা 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 বলে কান্দে। তারপরও বেঈমানের চেহারার মধ্যে একটু মায়ার ছাপ আসে নাই গো বাবা। মারতে 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 বেহুশ করছে। 2 দিন পর্যন্ত আব্দুল্লাহরে বাজান বাইন্দা রাইখা দিছি। 2 দিন পরে বলে, তোর একটা শর্তে তোরে ছেড়ে দিব, তোর বাবার যে সম্পদ আমার কাছে মিরাজ পাইতে, ওইটা আমার নামে দলিল করার জন্য সাইন করে দে, তারপরে তোর নবীর কাছে চলে যেতে দেবো, দে। সাইন করে দিছে, এক ডাকে সাইন করে দিছে। বুখারীতে আসছে, সাইন করে দিয়ে বলে, চাচা এখন যাই না। কেন? তোর শরীরে যে পাঞ্জাবি জামাটা আছে আমার টাকার, ওইটা খোল। মনে মনে ভাবছে এটা খোলার কথা কইলে আর কালেমা ছেড়ে দিব। ও বলে, চাচা আমি 2 ওয়াক্ত নামাজ পড়ে আইছি, নামাজের মধ্যে আমি পড়ে আইছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তার ইবাদত করবো আজ থেকে, তার কাছে চাইবো, তোমার কাছে না। জোরে 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 দেহিসি আমার দেয় কিনা। চাচা নাও, জামাটা খুলে দিলাম, গেঞ্জি খোল, খুলছে, টুপি খোল, খুলছে, এবার পায়জামাটা খোল। মাজান আব্দুল্লাহ বলে, চাচা পায়জামাটা খুলবো, এই উলঙ্গ শরীর নিয়ে নবীর কাছে কেমনে? চাচাই বলে, তাহলে আমি তোরে যাইতে দিব না। আব্দুল্লাহ চোখটা বন্ধ করে বাবা টান দিয়ে পায়জামাটা খুলিয়া ফেলছে। খুলিয়াও একটা দৌড় দিয়া
বাথরুমের যে সালার শট আছে ওইটা পেঁচাইছে গো বাবা। এই সালার শটটা পরিধান করে দৌড়ে মার বাড়িতে গেছে। ওই সৎ বাবাই আব্দুল্লাহর আরো মার দিছে। বাজান রে, আব্দুল্লাহ সালার শটটা শুধু নিচে আছে, আর উপরে একটা সালার শট পড়িয়ে দৌড়ে নবীর কাছে গেছে। উলামা একরাম আপনারা জানেন আব্দুল্লাহ দুলবাদাইন কেন বলা হয়? দুই টুকরা সেরা কাপড়ের মালিক, এই জন্য আব্দুল্লাহ দুলবাদাইন বলা হয়। হাদিসে তার নাম কেন আব্দুল্লাহ দুলবাদাইন আনছে? উপরে একটা সারা সালা, গায়ে একটা সেরা সালা। বিশ্ব নবীর সামনে যখন গেছি, এদিক দিয়ে জিব্রাইল আমার নবীর সামনে আগে ইনফরমেশন দিয়ে দিছে, নবী আপনার আব্দুল্লাহ দুলবাদাইন আসতেছে। নবী বলে নাম তার আব্দুল্লাহ দুলবাদাইন কেন? বলো জিব্রাইল। হুজুর আসলেই বুঝতে পারবেন কেন তারে দুলবাদাইন বলছি। নবী আমার অপেক্ষায় আছে, কেন আব্দুল্লাহ দুলবাদাইন তার নাম হইল। যুবক ভাই এখন চিল্লাবি আর কানবি। 18 বছরের যুবক শুধু কালেমার জন্য, এই কোরআনের জন্য উলঙ্গ শরীর লইয়া বিশ্ব নবীর সামনে দেখে, এই চোখের কন্টাগুলো মারতে মারতে ফাটাই ফেলাইছে। এই পিঠের মধ্যে এত বড় বড় রান্দাও দিয়ে কোপ দিছে বাবা। রক্ত মাখা শরীর লয়া আসছে নবীর কাছে, নবী আমার বুকে লয়া দোয়া করতাছে। জিবরাইল যে বলছে আব্দুল্লাহ দুলবাদাইন দুইটা সেরা তেনার মালিক। এই কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ আপনার আমার বুকে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে 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 জোরে। আব্দুল্লাহ আমার নবী নিজের জামা খুলে দিছে, আমার নবী নিজে পাঞ্জাবি দিছে, নিজে পায়জামা দিছে, নিজের রুমালটা খুলে আব্দুল্লাহ শরীরে পেঁচাই দিছে। দুজাহানের বাদশার জামা বেজন যখন লাগাই দিছে, মনে রাখবেন আমার নবীর জামা যদি কারো গায়ে উঠে বাবা, ওই মানুষটা কেমন হয়ে যাইতে পারে বাবা। এখন চিল্লাবার কানবা। আমার নবী ইন্তেকালের সময় হযরত আলীরে ডাক দেয়া কয়, আলী রে আমার শ্বশুর ওমর কই? এই যে আপনার শ্বশুর আলী রে, এই জামাটা ভাঁজ করা দেখ, ইস্তারি করা। কয় হ্যাঁ। ও আলী, আমার এই জামাটা এমন দেশে একজন কুরুন শহরে একটা পাগল আছে, নাম তার ওয়াইস। নাম কি? জোরে কন। আপনারা জানেন না ওয়াইস কুরুনি? কুরুন তো তার গ্রামের নাম, ওয়াইস হলো তার নাম, এমান হলো তার জেলা। মারহাবা বলেন। এমানে কুরুন শহরে একটা পাগলা আছে। আমার এই জামাটা আল্লাহ তারা দিতে কইছে, দিয়ে আসবি। আলী কয় আমি জানি আপনার এই জামাটা পড়ি তো আপনি ইমামতি করছেন, ঈদের নামাজ পড়াইছেন, জামাটা ভাবছিলাম আপনি আমারে দিয়ে যাবেন। ঠিক আছে, আপনার ওসিয়ত পালন করার জন্য জামাটা দিয়ে আসবেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মোনাজাত করে দেই। 1 ঘন্টা তো ইয়ে গেছে। 9:30 উঠছে, 10:30 বাজে। 1 ঘন্টা হয়েছে না? চলে যাই গা। তা আপনার কাছে ব্যাটারির চার্জ নাই, তা আমি কি এরম এখন? এবার আওয়াজ দিয়েন তো দেখি। নবীর সাথে জীবনে এই লোকটার দেখা হয় নাই। হযরত আলী সাহস করে বলে ফেলেন, হুজুর ইন্তেকাল আগে বলে যাবেন, উনি কি কোনোদিন আমাদের দেশে আসছিল জুমার নামাজ পড়তে? নবী বলে না। আপনারা না কন কে? নবী কইব না। হুজুর জীবনে কোনদিন যুদ্ধের মাঠে গেছে? নবী কয় না। হুজুর আমরা কি কোনোদিন দাওয়াত তাবলীগের দাওয়াত তার কাছে পৌঁছাইছি? নবী বলে না। আলী বলে এতগুলা নার পরও হে জামা পায় হয়, এটা কেমন এলো? আমার নবী চলে গেলেন। 2.5 মাস পরে হযরত আলী আর হযরত ওমর দুইজন জামাটা লয়ে গেছে হজের মৌসুমে। যেরকম মারহাবা।
হযরত আলী মনে মনে বলে হজের মৌসুমে যদি অবশ্যই এমানের লোক বেশি আসে হজের মৌসুমে মনে হয় এরে পাবো। কাবাগরের সামনে দাঁড়ায় হযরত ওমর বললেন, আমি মক্কা মদিনার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার কাছে নবীর একটা আমানত আছে। এমন কেউ আসেননি এমান দেশে, নাম তার ওয়াইস, তার মা আছে তার বাবা নাই। একজন কহে দিয়ে একটা পাগল, পাগলটা আপনি খুঁজেন কেন মন্ত্রী সাহেব? চাপ! তোর কাছে সে পাগল, সে মৌলার পাগল। বল সে হজে আসছে কিনা? বলে যে হজে আসছে। কোথায় আছে? বলে সে হজের কাজ শেষ করে শয়তানরে পাথর মেরে কুরবানি দিয়েই শুনছি সে তায়েফ চলে গেছে। তায়েফ চলে গেছে? হ্যাঁ, হযরত ওমর আর আলী আপনারা জানেন, হাদিসে আসছে তায়েফ চলে গেছে। দুইজনের ইরাদা হলো তায়েফ যখন চলে গেছে 100% ওই জায়গাটায় আছে যেখানে আমার নবীরে মারছিল। এই পাগল এখানে ছাড়া আর কোথাও থাকবে না। আমি দেখবো এখন নবীর আশে কয়জন আছেন। আমার নবীর জন্য যখন কানবেন আপনি কোনোদিনও জাহান্নামে যাবেন না। আর মরার আগে আপনি আমার নবীরে বালিশের পাশে দেখতে পাবেন বাজার। আল্লাহ পাক আমার 17 বার মক্কা মদিনায় নিছে, কিন্তু আমি যতবার তায়েফে গেছি আমি নিজের চেক দিয়ে রাখতে পারিনি। তাবে সেই পাথরগুলো এখনো ঝুলন্ত রয়েছে, যেই পাথরগুলা দিয়ে আমার নবীরে মারা হয়েছে। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দে গো। আমি জানি নাই কাশিয়ানির এই পাগল গুলে কার মা নাই বাবা। আল্লাহ তুমি একটু তাকায় দেখো তোমার এই অলির মাহফিলে বসিয়া। আল্লাহ তুমি দেখো মালিক, আজকে ভাষা আন্দোলনের দিন। আল্লাহ যারা ভাষা আন্দোলন করতে যায় শহীদ হয়ে গেছে, আব্দুল সালাম বরকত যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। আজকে 21শে ফেব্রুয়ারি দেখো আমার বাজানরা কান্দে। আল্লাহ তুমি আজকে আমাদের স্মরণীয় দিন, সরকারি বন্ধের দিন 21শে ফেব্রুয়ারি 2024 সালে আর কোনোদিন 21শে ফেব্রুয়ারি আসবে না। এই দিনকে যারা কান্দে মালিক, আমার মতো যারা মা হারাইছে তাদেরকে মাফ করে দিও আল্লাহ। হযরত আলী আর ওমর চলিয়া গেলেন গো বাবা। যাইয়া দেখে ঠিকই ওই দুই পাহাড়ের মাঝখানে দাঁড়ায়া একজন সিজদায় পড়ে কান্দা নবী নবী বলিয়া, পাথরে কপাল লাগায়া বলে নবীজি আপনি কি এই পাথরে মায়ের খাইয়া গইরাইছিলেন? আপনার গায়ের রক্ত কি এই পাথরে লাইগেছিল? এই কথা বলে পাথর চাটে আর বলে আমার প্রাণের নবী, আমার জানের নবী। আল্লাহ দেখো কারা জানো তোমার নবীর জন্য ওয়াইস কুরুনির মতো কান্দে। আল্লাহ যারা কানবে তাদেরকে একবার স্বপ্নে নবীরে দেখায় দিবা। আমার নবীরে একবার দেখলেই দেশে জান্নাত অজীব হয়ে যাবে। আল্লাহ আমার আশেকে বাইরে কাঁদে, আল্লাহ মারা বাইরে কাঁদে, আলে বলা মারা কাঁদে। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে, যেই নবীর জন্য ওয়াইস কুরুনি চিল্লায় আর কান্দে, নবীর জন্য যদি আসো আশেক হইতে পারে, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো, রাজি আছো না নাই?
কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও উলামা একরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? এই ভাষা আন্দোলনের মাঠে যদি একটা বাংলা ভাষার জন্য জীবন দিতে পারে, সালাম বরকত, আমার নবীর জন্য জীবন দিতে পারবা না? পারবা? উলামা একরাম এ যুবক দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয়, আজকে তোর বাংলার জমিনে আমার নবীর গালি দেয়, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়, প্রত্যেকটা বেঈমানে কুত্তার মতো কোবায় আমার বক্কা রাজি আছো? এবার তাকবীর ধরে দিয়ে দেখায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই যুবকের কণ্ঠকে হাউজে কাউসার বিনিময়ে কিনে নাও। আল্লাহু বাজান, হে যুবক তোর পাও দূরে ধরছি, আজকে তোর এমপি মন্ত্রী মিছিল দিতে যে গলা ভাঙস, আমার নবীরে যারা গালি দিবি, কে কোন দল করেন দেখার বিষয় না, আমার নবীরে গালি দিলে আশেকে রাসূলরা সহ্য করতে পারে না। সরমনায় পিসাবরে গালি দিলে যদি স্যার মুরিদরা পাগল হয়ে যায়, বঙ্গবন্ধুরে গালি দিয়ে দিলে আওয়ামী লীগের সৈনিকের বন্ধুরা যদি তার বাড়িঘর জ্বালানোর জন্য পাগল হয়ে যায়, জিয়ার সৈনিকেরা যদি জিয়ারে গালি দিলে যদি কলিজায় লাগে, আমার প্যারে নবীরে গালি দিলে আশেকে রাসূলরা সহ্য করতে পারে না। বাজান এবার কানবেন। হযরত ওমর আলী যায় দেহে পাথরের ভিতরে বুকটারে মিলে কান্দের কয়, নবী গো কেন আপনার সাথে আমার দেখা হইল না? কবে দেখা হইব? কবে আপনারে দেখবো? কবে আপনারে দেখবো গো নবী? আমি আপনারে দেখতে পারি না একমাত্র আমার বিদ্যা মায়ের কারণে। এইভাবে চিল্লায় আর কান্দে। সেজদার থেকে মাথা তোলার পরে সালাম ফিরাবার পরে ওয়াইজ করে নিজ ডাইন দিকে নজর করে বলে, কি ভাই ওমর ভালো আছো? সুবহানাল্লাহ। আরে আপনি আমার চিনেন কেমন? আপনি বলে নবীর জীবনে দেখতে যান নাই, কইলেন আপনি সেজদার মধ্যে। আলী ভালো আছো? আল্লাহু আকবার। আপনি আমার চিনেন কেমনে? কেন আলী? তোমাদের সাথে আমার দেখা হয় নাই, কিন্তু স্বপ্নে আমি তোমাকে সবাইরে দেখছি। সুবহানাল্লাহ। এই যে নবীরে স্বপ্নে দেখলে কেন জান্নাত ওয়াজিব হয় জানেন? কারণ যারা নবীরে দেখে সে যেন প্র্যাকটিক্যাল নবীর যুগে নবীরে সামনে বইয়ে দেখলো। সুবহানাল্লাহ। বসেন আপাতত, বসেন, পরে দিয়ে নেব। এই জন্যই তো উম্মতে মুহাম্মাদি যদি জীবনে কোনোদিন আমার নবীরে স্বপ্নে দেখে সে ডাইরেক্ট জান্নাতি। নবীরে দেখার নিয়ত আছে না? দেখবেন না বাবা? দেখার নিয়ত আছে? নিয়ত আছে? এর একবার তাকবীরের ধ্বনি দিয়ে নবীকে দেখার যদি নিয়ত থাকে, 21শে ফেব্রুয়ারি আলিমুল উলামা একটা আওয়াজ দিও। 21শে ফেব্রুয়ারির দিনে 2024-এ 21শে ফেব্রুয়ারি যদি বাংলাদেশে আর একবার নবীকে নিয়া, মাদ্রাসা নিয়া, আলিমুল উলামা নিয়া, দাড়ি টুপি লইয়া, নামাজি দিকে লইয়া কোন আস্তিক একটা কুমন্ত্রণা করে, আর তার সঙ্গে জবাব দেব জুতা দিয়ে, কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। 21শে ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, জীবনে আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হোক বা না হোক, জান্নাতে দেখা হবে। যদি জান্নাতে যায় এই কান্দার কারণে জান্নাতে দেখা হবে।
আর নবীর জন্য যারা কাঁদবেন কোনোদিন আপনি জাহান্নামে যাবেন না। আই ক্যান চ্যালেঞ্জ যারা নবীর আশেক এরা কোনোদিন জাহান্নামে যাবে না, এরা জান্নাতে যাবে। ওয়াজ করেন জীবনে নবীরে দেখে নাই, আমরাও নবীরে দেখি নাই। ওয়াজ যদি জান্নাতে যেতে পারে আমরা পারবো না কে? ওয়াজ যে আল্লাহ নবীর যুগে জন্ম দিয়েও নবীর লাগে দেখা করাই না কে? আমাকে স্যাম্পল আমাদের মডেল রেখে দিছে। মারহাবা বলতে পারলেন না? নবীর যুগে জন্ম নিয়েও তোর সাথে দেখা করে এলাম না। উম্মাতে মোহাম্মদী বাংলাদেশে বইয়া ওয়াইজের মতো এরকম আশেকের রাসূলগুলো কানবে, ওয়াইজ আর উম্মাতে মোহাম্মদী জান্নাতে যাবে। কষ্ট হইতেছে? এখন কানবেন বাবা, আমি আপনার মতো মা হারা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। শীতের কালে আসলে আমার মার কথাটা বেশি মনে পড়ে। আপনারা জানেন, ইউটিউবে শুনছেন। কেন আমার মা মাঘ মাসের লাস্টের দিকে, ফাল্গুন মাসের শুরুতে আমার মা মারা গেছে। পৃথিবীতে কত মা দেখলাম, আমার মতো মা কাউরে পাইলাম না। আল্লাহ, ভাই আলী ভালো আছো? আপনি আমার চিনেন কেমনে? আপনার আমি চিনি। আপনার একটা আমানত সালামান নবীর একটা জামানা দাও, জামাটারে নিয়ে বুকের মধ্যে নিয়ে ওয়াই শুধু কান্নার কান্না। আপনি এইটা যখন দিয়ে গেলেন, আমার দেখার অনুমতি কেন দিলেন না? একদিন আমার ডাক দিতেন, আমি যাইতাম। আমি যাইতে গেলি কেন আপনি আমার না করছেন? আবার জামা দিয়ে গেলেন কেন? হযরত আলীও বলে, আমারও তো প্রশ্ন, আপনি তো জীবনে যদি ইচ্ছা করতেন নবী আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে আপনারে মদিনায় নিয়ে যাইতে পারতেন, কেন মদিনায় নিলেন না? জামাটা দিয়ে গেলেন গো। তখন ওয়াইজ বলে, আলী কি জন্য জামা দিছে শুনবা? এই যে দেখো আমার গালে একটা দাঁত আসেনি। আলী রে, আমি তো তোমাদের মতো বয়সের একজন যুবক ছিলাম। আলী, তুমি তো উহুদের মাঠে নবীর ডাইন পাশে ছিলে না? আলী কয়, হ্যাঁ। আলী, তুমি শুনছি ফেরেশতারা আমার স্বপ্নে বলছে, যখন তুমি শুনছো আমার নবী নাই রে, বেলা 11টার সময় আমার নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে ইবনে কুমাইয়া। আলী, তখন তুমি ধরা কোপ খাইতেছিলা, কারণ তুমি মনে মনে ভাবছিলা আর বাইসা থেকে লাভ কি, নবী যখন বাইসা নাই। ও আলী, যখন তলহা ইবনে জুবায়ের তোমার কানে খবর দিল, আলী আমার নবী মরে নাই রে, আমার নবী মরে নাই, তখন তোমার শরীরে অন্তত 60টার উপরে বল্লমের কোপ ছিল, ট্যাটার কোপ ছিল 100-র উপরে রে আলী। তুমি আবার নতুন করে যৌবন ফিরে পাইলা, ডাল সর তরবারি আবার হাতে মুষ্টি ধারণ করে বেঈমান গুলারে মারতে 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 যখন এক কোনায় চলে গেল, উহুদ পাহাড়ে যারা গেছেন হাদিস আব্বাজানরা, ওখানে একটা পাহাড়ের নাম আছে রুমা পাহাড়। এই পাহাড়ের ডাইন পাশে হযরত আলী যখন যাইয়া শুনে আমার নবীরে দাঁত ভাঙ্গা গর্তের মধ্যে ফেলায় রাখছে। আমার নবীর মাথার উপরে মোটর সাইকেল যারা চালাও তারা বুঝবা, এরকম হেলমেট পরিধান করা ছিল বাবা। ওই হেলমেটের দুইটা ফিতা বান্ধে এরকম কড়া কড়া দুইটা রড ছিল বাবা। এমন জোরে 5 জনে হেলমেটের উপরে বাড়ি দিছে লোহার বাট দিয়া। বাজান ওই হেলমেটের কড়া দুইটা এখান দিয়ে ডুইকে এখান দিয়ে বাইরে হয়ে গেছে। ওই রড দুইটা বাজান এমন ভাবে নবীর গালের মধ্যে ঢুকে গেছে, বাজান রড দুইটা ভাঙ্গা এমন ভাবে ঢুকিয়ে গেছে রে। নবীর আশিকরা এখন চিল্লাবার কালবা, তুমি আবার বউলারে দেখা দাও। সর্বনার পাঠে দেখো পাগল গুলা কেমনে চিল্লায় গা, এরা আমার মৌলার পাগল।
এই যে 28-29 মার্চের 1 তারিখ চরমোনার মাহফিল আইতাছে, চরমোনার মাহফিল ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা বাবা। আইতেছে চরমোনায় পাগলদের খেলা। ওই মাঠের মধ্যে পাগলগুলা কেন লাফায় জানুনি? পাগলের খেলা পাগল জানে, পাগলের খেলা পাগল জানে, আর কেউ তো জানে না। আল্লাহর জন্য পাগল হইবা কারো জন্য না। আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, জোরে আল্লাহকে ডাক দে। আল্লাহকে পাগল বানা ফেলা, ডাক দে যুবক, ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো না কেমনে ডাকে, ওয়াইজের মতো তোমার ডাকছে, এদেরকে তোমার পাগল বানায়। আমি যুদ্ধ করতে করতে রুমা পাহাড়ের ডাইন পাশে গেছি। এই জায়গায় একটা মসজিদ আছে বাবা, মসজিদে সোহাদাইন। এই মসজিদে নামাজ পড়লে এখনো পর্যন্ত শরীরে জাকি মারে বাবা। এই জায়গায় আমার নবীর মাইরে ফেলায় রাখছিল বাবা। আমার নবীর গাল ধরে আর দাঁত ধরে বইয়াছিল। হযরত আলী যায় দেখে আমার এতিম নবী বুট হয়ে পড়ে রয়েছে। হলে দেখো তোমার নবীর পাগল গুলো কাল দেখো, এরা জীবনে বহুদে যাইতে পারে না গো মালিক, এদের এক ভালো 21 ফেব্রুয়ারি চোখের পানি কি তোমার কাছে ভালো লাগবে? সারা দুনিয়া দেখাই দে রে ভাই, সারা পৃথিবী দেখায় দে গো। ওয়াইস যদি কান্দা নবীরে সারা দুনিয়া ইতিহাস রচনা করে যাইতে পারে। আল্লাহ তুমি গোপালগঞ্জ, তুমি কাশিয়ানির দিকে তাকায় দেখো, এই মাহফিলে তোমার আশিকগুলি কান্দে। নবীর পাগল কোন দিন, নবীর পাগল কোন দিন জাহান্নামে জ্বলবে না। নবীর জন্য জীবন দিও, আর কারো জন্য। হযরত আলী বলে আমি একটা দৌড় দিয়ে যায় দেখি আমার নবী গালের মধ্যে হাত দিয়ে, মাথার মধ্যে হাত দিয়ে বয়ে রয়েছে। 10 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে বসে আছে। আমার নবী গালটা কাত করে বলে আলী রে, মাথার মধ্যে এমন ভাবে রড 2টা ঢুকে গেছিল রে আলী, আমি মাথাটা খাড়া করতে পারি না, যদি পারোস আমার রড 2টা নামায় উঠে দে আলী। হযরত আলী বলে নবী আমি যদি আপনার এখান থেকে তুলতে যাই বেঈমানগুলো আপনারে আর আমারে সুদ্ধা মাইরে ফেলবে। নবী আমার বলে আলী রে আমারে গর্তের থেকে একটু টাইনা উঠা। হযরত আলী থেকে বর্ণিত, আলী বলেন ওয়াইজ রে আমি আমার নবীরে ঘাড়ে নিয়েছি, কারণ আমি আলীও তো দাঁড়াইতে পারতাছি না, কারণ আমার গায়ে 80টার উপরে কাতরার আঘাত। যারা আগে মারামারি করতেন বাবা ডাল সরকি দিয়া, এটারে বলা হয় কাতরা। এরকম 1.5 হাত লম্বা লম্বা, নাম বলা হয়তো বল্লম। এত বিষাক্ত, কোপ দিলে বাবা ওই জায়গায় পছন্দ তো। এরকম 80টার উপরে কোপ হযরত আলীর পিঠের মধ্যে শৈল মাছের মতো গাইতে ফেলাইছে আলী রে। আলী বলে নবী গো আমিও তো দাঁড়াইতে পারতাছি না। আমার নবী বলে আলী রে টেনশন করিস না, তুই আমারে ধইরা ফেলা, মালিক তোরা শক্তি বাড়ায় দিবে রে আলী। আমারে গর্তের থেকে উড়া আলী, তোর নাম শেরে খোদা 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 আলী। উঠা আমারে ঘাড়ের উপরে। হযরত আলী নবীরে ঘাড়ে নিলে, আমার নবী তো 2.25 মণ ওজন গো বাবা। হযরত আলী যখন নবীরে ঘাড়ে লইয়া গর্তের থেকে উঠলেন, মনে হইতেছে উহুদ পাহাড়টা লইয়া হযরত আলী উঠতাছে। পাহাড়ের ডালু তিনি হযরত আলী কান্দে আর কয় নবী আমি আপনার করা 2টা উঠে দেই। একজন সাহাবী দৌড়ে আসছে, আলী রে এই কাজটা আমারে করতে দে রে আলী। আলী বলে তুই পারবি? কয় পারবো।
আলী তুমি ঘাটটা নবীর সোজা করে শক্ত করে ধরো। বাজান এখন চিৎকার মারবেন, দেখবো নবীরে কে স্বপ্নে দেখতে চান গ। আলী শক্ত করে নবীর ঘাটটা চাইপা ধরছে, তলহা ইবনে জুবাইর নবীর মাজাটা শক্ত করে ধরছে। অর্থাৎ এখন অপারেশন হবে বাবা। তখন তোর খন্তা কোদাল দিয়ে চাকু দিয়ে অপারেশন হইতো না, ওইখানে তরবারি পাইব কই? হুজুরের প্রিয় সাহাবী করার ভিতরে বাবা দাঁত লাগায় দিছে, এই সামনের সাইডটা দাঁত দিয়ে কামড় দিয়া মঞ্জরে যখন টান দেয়, নবী আমার ওর দাঁতের সাথে জায়গা যায়। আলী সাইফা ধরে, নবী আর উঠেন না, আপনি উঠতে গেলে করা উঠানো যাবে না। বাজান ওই সাহাবী কামড় ছাড়ে না, সাহাবী এমন জোরে টান দিছে করা দুইটা উঠছে বাবা, সাহাবীর সামনের দুইটা চারটা দাঁত ভেঙে গেছে। সাহাবী গার্ডারে সাইপা ধরে পিছনে চলে গেছে। নবী আমার বলে, সাহাবী রে তোর গালে রক্ত। নবী আপনি যদি ওহুদের মাঠে দাঁত ভাঙতে পারেন বল্লমের আঘাত পাইয়া, আমি নয় আপনার করা দুটা উঠাইয়া দাঁত ভাঙছি। আমার নবী বলে, আলীরে আমার ওই সাহাবীরে বলে দে, কিয়ামতের মাঠে তোর এই দাঁত দুটার উসিলে লইয়া আমার হাজার হাজার উম্মত জান্নাতে যাবে। নবীর করা উঠাইতে যেতে দাঁত ভাঙতে পারে, নবীর দুশ্মনদেরকে নিপাত করতে যে আমরা দাঁত ভাঙতে রাজি আছি না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকান এদিকে, আল্লাহ এখনো আছে না? আছে, আছে। এবার আওয়াজ দিবা, আলী তুমি তো নবীর সাথে ছিলা, আমি ছিলাম না। এই যে দাঁতগুলো দেখতেছো না, এই দাঁতগুলো নবীর দাঁত ভাঙ্গা শুনে আমি পিড়াই পিড়াই ভাঙছি। জামা কি আর এমনি এমনি দিতে বলছে রে আলী? তুমি নবীর কেমন জামাই, তুমি নবীর ফিরাইছো ঠিকই, দাঁত তো ভাঙা দেই না। তুমি নবীর কেমন শ্বশুর, তোমার তো একটা দাঁতও দেখি না, গাল ভরা দাঁত। হযরত আলী আর ওমর কান্দে আর কয়, ওয়াইজ রে জামাত এই জন্যই তোমারে দিয়ে গেছে। বাজান এবার চিল্লাবেন আর কানবেন। এবার ওয়াজ করিনি বলে, আলীর একটা কথা সত্য কথা বল। কি? আমি তোমাদেরকে কেমনে চিনলাম? কয় কেমনে? আমি যখন সেজদায় পড়ে কান্তাছি গো, নবী আমারে ডাইকে ডাইকে স্বপ্নে বলতেছে, ওয়াইজ রে কালকে আমার দুইটা বান্ধব আমার জামা দুইটা লয়ে যাবে। আলী তলে সন্ধ্যে, আলী তোমরা আমার কাছে জিজ্ঞাসা করছো কেন নবীর জীবদ্দশায় আপনি যান নাই? আলী রে আমি যাইতে পারি নাই আমার জনম দুঃখিনী মায়ের জন্য। আমি যখনই গাঁটটি বুসকা বাইন্দা এইভাবে মাথায় লইয়া বলতাম, মা মাক্কে জিন্দিগি পার হইয়া মাদানি জিন্দিগিতে নবী ঢুকছে, আমি বেডিংটা বাইন্দা সরমোনার মতো তাবলিগে দাওয়াত তাবলিগের মতো বেডিংটা বাইন্দা যখন মার কাছে যে বলতাম, মা ও মা আমি একটু নবীর চেহারাটা একটু দেখে আসি মা, আমার মা আমারে বলতো, ওয়াইজ রে নবীরে দেখার লাগে ১৬ লক্ষ সাহাবী আছে, আমি মায়ের দেখার জন্য কেউ নাই রে ওয়াইজ, আমার রাইখে তুই যাইস না। আমি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারি না, আমি ওজুটা করতে পারি না, আমার বয়স ১০৮ বছর। ওয়াইজ রে তুই যাইস না আমারে থইয়া বাবা। হে আলী, যেদিন আমার নবীর দাঁত ভেঙে ফেলছে তখন আমার মা বলছিল, ওয়াইজ রে আমি তোরে যাইতে কেন না করছি জানোস? কয় কে? হে আলী আমি জীবনে হজে আসতে পারি নাই, আমার মা জীবনে থাকা অবস্থায় আমার মা গত বছর মারা গেছে। আলী এই মুহররমের আগের ১ মাস আগে আমার মা মারা গেছে। আজকে আমার মা গেছে, আমি এই বছর হজে আইছি, আমার মা বাইসা থাকা অবস্থা আমি হজে আসতে পারি নাই। আলী তুমি আমার নবীরে বইল কিয়ামতের মাঠে এই দাঁতগুলো আমার নবীর জন্য দিছি,
আর একটা কথা শোনো আলী, একটু পরে আর তোমাদের সাথে আমি সময় নষ্ট করতে সময় নেই আমার, আমার বহুত কাজ বাকি। আলে আমি আমার নবীরে দেখতে পাই না একমাত্র আমার মায়ের জন্য। আমার মা আমারে বলছিল, ওয়াইজ রে তোরে সত্য কথা বলি, তোরে আমি কেন নবীদের মদিনায় যাইতে দেই নাই জানোস? যখনই তুই গাট্টি পুচকা বাইন্দে রওনা দিতি আমি তোরে না করতাম কেন জানোস? আমার নবী আমারে বলতো, ওয়াইজের মা ও যেন আমার কাছে না আসে, ও যেন আমার কাছে না আসে, ও যেন আমার কাছে না আসে। আমি স্বপ্নে জেগাইতাম, হুজুর আমার ছেলেটা একটু যাক না আপনার কাছে। তখনই আমার নবী বলতো, কেন আসবে? আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই, আমি জীবনে আমার মার খেদমত আমি করতে পারি নাই। আমার মা যেই রাত্রে ইন্তেকাল করে, যুবক ভাইরা কাশিয়ানের যুবক এবার মৌলারে দেখাইবা। ইলিয়াসুর রহমান জেহাদির মার শিক্ষক আমি আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি বাবা। কিয়ামতের মাঠে যদি আমার মালিক আমারে জিগাই, ইলিয়াস তুই কি লই আইছোর, আমি বলবো, আল্লাহ আমি আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি। আমার মারে আমি কোরআন শরীফ পড়াইছি, এই জন্য আমার মা বলছি, ইলিয়াস আমি তোরে দুধের দাবি ছাইরা দিয়ে গেলাম। ইলিয়াস রে তুই যদি আলেম হস গো বাবা, আমি তোরে দুধের দাবিটা ছেড়ে দিয়ে গেলাম। এই যে বাজান আপনারা চিনবেন মকসিদপুর, ফতেপুর চেনেন নাই যে সিন্দাঘাট ফতেপুর নাম শুনছেন না? হ্যাঁ, এখান থেকে আমার মার সাথে জীবনের শেষ দেখা। এই যে ফতেপুর চিনছেন, এই যে বাউনডাঙ্গা ফতেপুর সুইচ গেট, হ্যাঁ, এইখানে আমার মা জীবনের শেষ বিদায় দিছিল আমারে। বাবা যুবক তোর পাও ধরছি ভাই, আমার মতো কার মা নয় আমি জানি না। আমার মা আমারে 1 কেজি মিঠাই দিয়া, খেজুরের মিঠাই পাটালি, 1 কেজি মুড়ি 1 কেজি চিড়ে আমারে দিয়া, তোমরা আমার মায়ের জীবনী শুনতে চাইছো তাই বলতেছি। এখানে আসার পরে একটা ছেলে আমার অনেক অনুরোধ করছে, হুজুর আমার মারে নিয়ে আমি ওয়াজে আইছি, আমার মা আপনার মায়ের জীবনীটা শুনতে চাইছে। আমি কি বলবো ভাই, আমি তো জীবনে অনেক কথা ভুলে গেছি, কিন্তু এই কথাটা জীবনে বলতে পারি নাই। আমি 12 বছর ইলিয়াস, 1 কেজি গুড় 1 কেজি মিঠাই 1 কেজি চিড়ে 1 কেজি মুড়ি আমার মা আমার হাতে তুলে দিয়া, ওই শীতগড় দেশটা নৌকা উঠাই দিয়ে আমার মা বলছিল, ইলিয়াস রে যা বাবা, তোর সাথে আর আমার জীবনে দেখা হইব না। এই কোরআন হাতে নিয়ে বলছি। আমি বলছিলাম, মা কেন দেখা হইব না? তুই আই আমার আর পাবি না। আমি বললাম, তাহলে আমি মাদ্রাসায় যাব না, তোমার এ পাবো না মানে তুমি কই চলে যাবা? তখন আমি দেখছিলাম আমার আব্বার ভিতরে আর মার ভিতরে ঝরগা হইতেছে আমার মাদ্রাসায় পড়া নিয়া। আমার আব্বা আমার টাকা দিব না, আমার মা চাউল বেচে আমার টাকা দিছিল। আমার আলেম ভাইরা মার ঋণ কি দিয়ে শোধ করবেন? আমার আলেম ভাইরা, আপনার মা আমারে আপনারে আর আমারে চাউল বেচা, ডিম বেচা, মুরগি বেচা, তোমার আমার টাকা দিয়া আজকে আলেম বানাইয়া মা 3খানা টিস্যু পেপারের মতো পাতলা কাপড় লইয়া বাগানে ঘুমাই রয়েছে। জানি না মা কেমন আছে। আমার আব্বা ওই যাত্রায় আমার টাকা দেয় নাই। আমার মা 2টা মোরগ বেচা আমার টাকা দিছিল 60 টাকা। 5 কেজি চাউল বেচা মোট 120 টাকা আমার মায়ের দিছিল হুজুর। ওই টাকাটা লইয়া আমি নৌকায় উঠলাম, সুইচগেট খেওয়া নৌকা পার হব। আমার মা আমার হাতে ইশারা দিয়া বলে, ইলিয়াস রে কোনোদিন মাদ্রাসা ছাইরা বাসায় আসবি না, তুই যদি আলেম হস। আমি মা বলে গেলাম, তোর ওয়াজ শুনে কত বাবায় কানবো, কত মায় কানবো। তখন আমি এই কোরআন ধরে বলছি, বাবা আমি বলছিলাম আমার ওয়াজ শুনে কানবো মানে আমি কি বক্তা মনি? তোর নানার কণ্ঠ এত, তুই কণ্ঠ আল্লাহ সুন্দর করবে, তুই যে গজল গাছ, আমি মাই তো কান্দি। আমার মন কয় তুইও তোর নানার মতো ওয়াজ করতে পারবে। দিলওয়ার হোসেন আনসারি আসছিল না, দিলওয়ার হোসেন আনসারি সাহেবের সন্তান এই যে কামরুল ইসলাম আনসারি, আমরা একই সময়ের বক্তা। আমার মায় কই তুই আনসারি সাহেবের মতো তুই ওয়াজ করবি। আল্লাহু আকবার। আল্লাহর জাতের কসম করে বলছে, আমার মাই কথা বলতো, আনসারি সাহেব আর আমার নানা একসাথে ওয়াজ করতো।
তুই আনসারী সাহেবের মতো কণ্ঠ দিয়ে ওয়াজ করবি, তার ওয়াজ শুনে যেন মানুষ পাগলের মতো ছোটাছুটি করে, তোরও শুনে ছোটাছুটি করবো। ও বাজান, এই যে গতকালকে আপনার ওয়াজটা দেখেন ইউটিউবে, তার আগের দিন দেখেন দুইটা ছেলে জায়গায় বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে, আকবার। তাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে লাগছে। এটা আমার ক্রেডিট না, এটা আমার মার দোয়া, আমার মায় কয়ে গেছে তোর ওয়াজ শুনে মানুষ বেহুশ হয়ে যাবে, আমার মায় কইছিল আমারে। ঠিক যখন আমার ওয়াজ শুনে আপনারা চিল্লেন আর কান্দেন, তখন আমার মার কথা মনে পড়ে যে আমার সাথে সুরওয়ালা বক্তা, আমার সাথে ভালো ক্রেডিটওয়ালা বক্তা, আমার সাথে বড় শিক্ষিত বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা কেউ নাই। আমার ওয়াজে আলেম কান্দে, গায়ের আলেম কান্দে, সবাই কান্দে, সভাপতি সহ যত বড় ব্রিগেডিয়ার হোক, এমপি হোক, মন্ত্রী হোক। এই যে কত কয়েকদিন আগে খান শাহজাহান আছে না বান্দারিপুরের, তার ওয়াজে যাইয়া ওই গত শুক্রবার আমার ওয়াজটা দেখেন ইউটিউবে আছে, শাহজাহান খান 2 ঘন্টা স্টেজে বয়ে রয়েছে, 2 ঘন্টা ওয়াজ শুনে কামতে কামতে লাস্টে সে বলতে বাধ্য হয়েছে আমারে আজও পর্যন্ত কেউ চেয়ারে বসাইয়া 2 ঘন্টা ওয়াজ শোনাইতে পারে নাই। ওই যে মিডিয়ারে জিজ্ঞেস করেন। আমি সেই ইলিয়াস রহমান জাহাদি, কেন জানেন? একমাত্র এটা আমার মায়ের দোয়া। আমার ওয়াজে যে একবার বসবে ও উঠতে পারবে না, কারণ ও চাতক পাখির মতো তাকাই থাকবে, ওর অন্তরের মধ্যে আল্লাহ এমনভাবে ঢুকায় দিবে যে ইলিয়াস এরপরে কি বলবে শুনে যা, না শুনে যাইস না। এইটা শুনতে শুনতে এমন সময় হয় ঘন্টার পর ঘন্টা চলে যায়, ওই মানুষটা আমার আল্লাহর প্রেমে মোহিত হইয়া সারা দুনিয়ার কথা ভুলে যায়। সুবহানাল্লাহ। অনেকে ভাবে যে 10 মিনিট শুনে যাবো গা, কত নেতা আছে 10 মিনিট শুনে যাইবো গা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওঠার আর সুযোগ থাকে না। এটা আমার মায়ের দোয়া, সুবহানাল্লাহ। আল্লাহর জাতের কসম, এটা আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। এটা আমার মা বলে গেছে আমারে। এখন তাকাও, এখন কানবা, মা কারে কয় রে যুবক, মা কারে কয় এ কলিজার টুকরা যুবক স্টুডেন্ট ভাইরা, এই মা কারে কয় দেখ। আমার মা জানতো আমি আলেম হব, আমি জানতাম না, আমি বিশ্বাসও করি নাই আমি আলেম হব। আমার মা আমার নৌকে উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস তুই কোনোদিন মাদ্রাসা ছাইরে আসবি না, আমি মা তোরে দুধের ডাবি ছাইরে দিলাম। সুবহানাল্লাহ। ওদের তখন আমি আমার মায়ের 13টা সূরা পড়াই গেছি ওই দিনকে, ওই 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 যাত্রায় আমার মায়ের কোরআন শরীফ করে 13টা সূরা আমি পড়াইছি নিজে বইয়া। আমি বাসায় আসলে, মাদ্রাসাতে আসলে আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়তো। আমি কইতো, মা তুই আমার কাছে কোরআন পড়স কে? পড়ি কি লেগে জানাস? কিয়ামতের মাঠে তুই কইতে পারবি আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। আর এই জন্যই আমি তোরে দুধের ডাবি ছাইরে দিলাম। সুবহানাল্লাহ। আমার মা, আমার দুঃখিনী মা, তুই পারলে তোর মায়ের এরকম খেদমত করিস যুবক, তোর জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না, তোর ইজ্জত কেউ কেড়ে নিতে পারবে না, তোর টাকা পয়সা কোনোদিন কমবে না, তোর চাকরির অভাব থাকবে না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা আর বাবা। সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি নবীর জীবনে দেখতে যাইতে পারে নাই, সন্তাসোস না, শুধু মায়ের খেদমতের জন্য, আর কিচ্ছু না। টাকাই দিকে আমি যখন সুজগেটের গাড়িতে গোপালগঞ্জ চলে যাব, তখন এই রাস্তা হয় নাই, আপনাকে যে কাশিয়ানি যে রাস্তা, এটা হয় নাই, টেকেরাটের ওই রাস্তা দিয়া কুয়াডাঙ্গা দিয়ে যাওয়ার লাগতো। আমাকে টেকেরাট থেকে ডাইরেক্ট যে রাস্তাটা, আপনারা তো তখন ওইটা ইউজ করতেন, গোপালগঞ্জ যাইতে লঞ্চে যাইতেন না? মাশাল্লাহ, আপনারা বলগ্রাম যাইতেন লঞ্চে যাইতেন, আর আমি ইলিয়াস ওইখান দিয়ে যাইতাম বাসে। আমার মনে আছে আমি 11 টাকা দিয়ে টিকিট কাটছিলাম, ওদের সুইচগেট থেকে 11 টাকা ভাড়া ছিল তখন। তা আমার মাদ্রাসা তালবিলিম দেখে আমি তখন হিরোন মাদ্রাসা পড়তাম, কোটালি ভাড়া বাজান। আমি 11 টাকা দিতে গেছি, গাছের কন্ট্রাক্টর দূর তোর হাফ ভাড়া দে, তুই 5 টাকা দে। আমি 5 টাকা টিকিট কেটে আমি জানলার পাশে বইছি, আমার পাশে যে জানলার পাশে বসে আরে কইছে আপনি একটু 2টা মিনিটের লেগে এই পাশে আসেন, আমি একটু আমার মায়ের দেই। ওইটাই আমার জীবনের শেষ দেখা। ও তোরা কই পাবি মল্লারতন আমার মায়ের মতন রে,
নাই দরদি। ভিজা জাগায় মায়ে শুয়ে শুকনা জাগায় আমায় রেখে ও সে কত কষ্ট করছেন মায়ে আমায় লালনার পালনে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে জানি না কি আযাব হচ্ছে মামা। হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, ওসে মাফ করে দাও দয়াল মওলা। এই সভাপতির মাদুখিনী রে নাই দরদি। বাজান আমি জানলার পাশে দাঁড়ায় দেখি জলিল পাড়ের দিকে যখন আমার গাড়িটা যাচ্ছে হুজুর, তখন দেখি আমার মা এইভাবে হাত উঁচা করে বারবার কি যেন দেখায়, ইলিয়াস রে যা বাবা যা, জীবনে মাদ্রাসা ছাইরা বাসায় এসে পড়িস। বাজান আমি কি জানতাম এই হাতে সেরাটাই আমার মায়ের জীবনের শেষ দেখা। আমি চলিয়া গেলাম মাদ্রাসা, 3 মাস পরীক্ষার জন্য মাদ্রাসায়। হঠাৎ করে কানে খবর গেল আমার জনম দক্ষিণী মা নাই গো। আমি সেই ইলিয়াস ওয়াইস করিনি, টাকা নাই দিকে ওয়াইস করিনি। যতদিন মা বেঁচে ছিল কোনোদিন হজে আসতে পারে নাই, নবীরও দেখতে পারে নাই। যুবকরে আমি আর তোর পাও ধরে ধরে বলে দিয়ে যাব, শুধু আমার সাথে একটা আওয়াজ দিবি। প্রায় 2 ঘন্টার কাছাকাছি ওয়াজ হয়ে গেল, 9:30 থেকে এখন 11:30 বাজে। আমি তোর পাও ধরে ধরে যাব। ওয়াইস করুনি যদি মার খেদমতের কারণে জীবনের নবীর সাথে দেখা করতে না পারে, আমার সাথে ওয়াদা দে নামাজের মধ্যে বয়ে বয়ে মার জন্য দোয়া করবি। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? নামাও হাত, নামাও হাত, নামাও হাত। আল্লাহ যারা ওয়াদা দিচ্ছে আমার সাথে এদেরকে নামাজি না বানায় কবরে ডাক দিবা না। আল্লাহ সাবানের সাবান মানে পরিষ্কার করা। আল্লাহ দিল পরিষ্কার করে রমজানের জন্য প্রস্তুতি নেয়া। আল্লাহ সামনে আর মাত্র 2-3টা দিন পরেই একটা রাত আসতেছে, শবে বরাত, নিসফু মিনাশ শাবান। শবে বরাত হাদিসে না নেই, এই জন্য দেখবেন অনেক বন্ড বাংলাদেশে আহলে খবিস নামে এক দল আছে, ওরা কয় আহলে হাদিস, আহলে হাদিস। ওরা আহলে হাদিস না, আহলে হাদিস আমরা। কথা কন না কেন? আহলে হদস, আহলে খবিস, খবিস খবিস এইগুলা যেখানে পাবা বগের মতো বাইরে মাথা মুতে ভাড়ায় হেলাবা। শবে বরাত আছে কোরআন হাদিসে 28টা হাদিস আছে। মা আয়েশা থেকে 4খানা হাদিস ডাইরেক্ট সহিহ হাদিস। শবে বরাত নবী পালন করছে, আমরাও করব। যে কয় নাই ওরে বাইরে লুলা বানায় হেলাবো। রাজি আছো না নাই? 25 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতটা ডাইরেক্ট শবে বরাতকে টার্গেট করে আল্লাহ নাযিল করছে। শবে বরাতে আমার আল্লাহ কোরআন রেডি করছে নাযিল করার জন্য। শবে কদর আল্লাহ নাযিল করছে। তুমি শবে বরাতে ফেলাই দাও মানে জুতা দিয়ে বাইরে বাংলাদেশ থেকে খেদামু। কথা কন না কেন? শবে বরাত আছে, শবে বরাত চলবে। শবে বরাতের বিরুদ্ধে যারা কথা বলবে অগ জুতা দিয়ে পিডামু।
রাজি আসো না নাই? জোরে বলো, রাজি আসো না নাই? তবে যেটা হাদিসে নাই ওইটা করব না। রুটি খাওয়া, আত্মীয় স্বজন দাওয়াত দিয়া, আতশবাজি ফুটাইয়া দাওয়াত দিয়া সারা গোষ্ঠী সুদ্ধারে মেলা মিলানো, নামাজ রোজা বাদ দিয়ে এটা হারাম। কথা কন না কেন? ওই রাত্রে এক মসজিদ থেকে আর এক মসজিদে নামাজ পড়া, পুটকাবাজি ফুটে সারা রাত টিডিং টিডিং করে মোটরসাইকেল নিয়ে ঘোরা, বন্ধু বান্ধব, ডাইরেক্ট হারাম হারাম হারাম। যে মসজিদে ঢুকবেন, যদি মন চায় 12টা পর্যন্ত ইবাদত করবেন, বাকিটা ঘরাইয়া করবেন, আবার তাহাজ্জুদের সময় চলে যাবেন। নামাজের কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই, নামাজ কোনো নির্ধারিত কয় রাকাত পড়বেন এটাও নাই। আপনার মন যত চায় তত পড়বেন, ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। পড়া যাবে না? যাবে যাবে ভাই, আমার সাথে যুবকগুলো ওয়াদা দে, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবি না, সবে বড় ছেড়ে দিবি না। কে কে রাজি আছে? দেখা হাতলে দেখা দেখা। আল্লাহ তুমি তাকায়া দেখো, সবে বরাত আছে থাকবে, কিয়ামত পর্যন্ত নিসফু মিনাশ শাবান, আল্লাহ নিসফু শাবান, লাইলাতুন নিসফু শাবান, এই নিসফু শাবানে তোমার পাগলগুলো ইবাদত করবে। শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রে, 14 তারিখ দিবাগত রাত্রে, 15 রাত্রে তোমার বান্দাগুলো ইবাদত করবে। হাজার হাজার মানুষ এই গোপালগঞ্জ কাশিয়ানি বসে হাত উঁচা করে ওয়াদা দিছে, আল্লাহ 21 ফেব্রুয়ারিরা জীবনে কোনোদিনই সবে বরাত ছেড়ে দিবে না, সারা রাত ইবাদত করবে আর কান্নাকাটি করবে, তওবা তিল্লা করবে। মালিক রমজান মাসের জন্য রেডি হবে, এটা একটা রোজা ছেড়ে দিবে না, 30 দিন রোজা রাখবে, মা বাবার জন্য কান্নাকাটি করবে, তওবা তিল্লা করবে, এদেরকে কবুল করে নাও। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আর একটা কাজ করতে হবে, সবে বরাতে ওই যুবকগুলার আল্লাহ মাফ করবে না। শোনেন তাহলে কারে? এক নাম্বারে যে তার মা বাবারে কষ্ট দিছে, ওই যেখান সভাপতি রে, এই হুজুরে জিজ্ঞেস করেন, উনি তো এক মাদ্রাসা সুপার, উনি মুহাদ্দিস, এ কষ্ট হইতেছে? উঠবেন না খবরদার চাচা, উঠেন না, এখন দামি কথা। সবে বরাতে ওই চান্দুরে আল্লাহ মাফ করবে না, যত কষ্ট হোক, যত কপাল ফাটায় হেলা, কামতে কামতে চোখ দিয়ে রক্ত বাইর করে ফেলাইলেও আল্লাহ ওরে মাফ করবে না। এক নম্বরে যার প্রতি তার মায়ের বর্ধ আছে। পৃথিবীতে এমন কোনো সন্তান নাই যে বাবা মা হয়তো রাগ করে হোক আর খুশিতে হোক সন্তানকে একটু বর্ধ দেয় নাই। ছোট্টকালে স্কুলে যাইতে চাও নাই, মা কইছে তুই আসবি না, আল্লাহ জানো তোর জহরে কহরে শেষ করে, এটা কিন্তু মনের থেকে দেয় নাই, কিন্তু এরকম বর্ধ দিছে না বাবা। এটা যদি বালে ঘর আগে দিয়ে থাকে, আল্লাহ আপনার ওটা গুনাহ লেখেন নাই। যদি বালে ঘর পরে বোর কারণে মায়ের কষ্ট দিয়ে থাকেন, বাবারে কষ্ট দিয়ে থাকেন, আপনার নিস্তার নাই, আপনি মাপ পাবেন না। এখন সবে বরাতে মাপ পাবেন এমন একটা সিস্টেম যদি আমি করি, করবেন না? যুবক তুই কোটি কোটি টাকার মালিক হবি, কোরআন শরীফ মাথায় নিয়ে বললাম, দুনিয়ার কারো দোয়া কাশিয়া নিতে কবুল না হোক, তোর দোয়া কবুল হবে। আমি সে সিস্টেম করে দিয়ে যাব যাব তাহলে বসো। আমি বলছি, কোরআন ধরে বলছি না, কাশিয়া নিতে কারো দোয়া কবুল না হলো, তোর দোয়া কবুল হবে সবে বরাতে। তুই যা চাবি তাই পাবি, ভালো রেজাল্ট চাস হবে, তুই জীবনে যা চাস তাই পাবি। আলহামদুলিল্লাহ বলেন। তুই ভালো একটা মেয়ে চাস, বিয়ে করবি, তুই পাবি সবে বরাতে। তুই যদি চাস এ যুবতী বোন যে তোমার ভালো একটা স্বামী হোক, আল্লাহ তোমার সবে বরাতে দিবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা কাযা হাত্তা ইয়াতআল ফজর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এটা আল্লাহর কথা। ও নবী, আমি প্রথম আসমানে চলে আসি সবে বরাতে, আমার রহমতের চাদর বিছাই দিয়ে বলি আলা মিন মুস্তাগফিরিন। কি রে, গুনাহ কইরা একবারে পার বানায় লাইছস, এই রাতে আমার ডাক দামি গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন, চাকরি নাই, রিজিকের অভাব, সংসার অভাব, আমার কাছে পরের দিন আমি রিজিকের ব্যবস্থা করে দেব। আলা কাদা এরকম ভাবে কোটি কোটি চাওয়া, তোর চাওয়া সবে বরাতের চাবি আমি পুরো করব। হাত্তা ইয়াতআল ফজর, ফজরে আযান পর্যন্ত। তো সবে সাদেক পর্যন্ত যদি আল্লাহ ওয়াদা দিয়ে থাকে আপনার আশা পুরো করবে, কিন্তু ওয়াদটা পুরো করবে না যার পরে মা বাবা অসন্তুষ্ট আছে। যুবক আমি তোর পাও ধরছি,
আমি 2011 সালে আমার আব্বারে নিয়ে আমি হজ করছি। আমার আব্বারে কাবাগরের সামনে, আমার আব্বা এখন বাইচে আছে মুকশিদপুর, রাগ দিন হনে যাবেন। আমার আব্বারে কাবাগরের সামনে দাঁড় করাইয়া কোরআন শরীফের মতো বুকের মধ্যে চাইপা ধরছি। চাইপা ধরে বলছে, আব্বা আপনি আমার লেগে কিছু কর না আল্লাহর কাছে। 2011 সালে, আজকে না। 11 কত হয়? এখন কত সাল? কয় বছর আগে? 14 বছর আগে। ডিসেম্বরের 4 তারিখ আমার মনে আছে, 14 বছর আগে। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। সুবহানাল্লাহ। এক তো মা দোয়া দিয়ে গেছে নৌকায়, আর আব্বাই দোয়া দিয়েছে কাবাগরের সামনে। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, আমার আব্বার কাছে বলছে, আব্বা আমি সন্তান হিসেবে তোমার কাছে আর একটা জিনিস চাই, সেটা হলো কি, আমার মায়ের তুমি মাফ করে দাও। কারণ আমি জানি কোন স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, কোনোদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সুবহানাল্লাহ। স্ত্রীরা যদি সারা রাত্র সবে বরাতে সবে কদরে কান্দে, কোন স্ত্রীর দোয়া আসমানে যাবে না যদি স্বামীর কাছে মাফ না চায়। সুবহানাল্লাহ। ও লেডিসের গোষ্ঠী ওয়াজ শুনতে তো আইছো, কথায় কথায় স্বামীর কথা লাগবে, স্বামীর টাকা চুরি করে মা বাবারে জোলা করো, ভাই বেড়াদারে দাও, তোমার স্বামীর টাকা চুরি করে এ মগির করে মগি। স্বামী থায় বেচারা বিদেশ, একটা মিনিট ইমুতে বললো কথা কইতে পারে না, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়। হারামি বিডি। স্বামী মোবাইলটা পাঠাইছে বেটা বিদেশ থেকে, একটা মিনিট বেটার লাগে কথা কয় না, ঘন্টার পর ঘন্টা ওরা এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা কয়। তুই মরে এলা, তোর গাল গুল ছুড়ে হালাবে ঘুষাইয়া, কথা কন না কেন? প্রবাসীদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। এ যেগুলা যায় ওর বউ মনে বিদেশে, এ যে গেল কেন, ওর বউ মনে কাম করে নাকি? এত সময় খারাই রয়েছে, এই কথা হইয়া দৌড় মারছে, তার মানে কি আর বোর কাছে যাইতেছিলি নাকি? বোর জিগাইতে যাইতেছে, তুই এই কাম করছিলি নি? এই একটা মিনিটও স্বামীর সাথে ভালো নজরে কথা কয় না, কথা কন না কেন? হালাকে স্বামীর সাথে যদি কেউ ইমুতে ভাইবারে হোয়াটসঅ্যাপে একটা মিনিট কথা কয়, ওই মহিলার চোখের জ্যোতি বাইরে যাবে, সুবহানাল্লাহ। ওই মহিলার চেহারার মধ্যে আল্লাহর নূর চলে আসবে। সুবহানাল্লাহ। সাজন কজন আর স্বামীর জন্য, সে সাজে নাঙের জন্য, কথা কন না কেন? এই যে 21 ফেব্রুয়ারি গেছে যায় দাও, স্বামী বিদেশ, দেওরের মোটর সাইকেল উঠা গেছে পদ্মার পার, কথা কও না কেন বেটা? আমি আমার মা বোনদেরকে বলবো, মা আমি মাদেরকে বেশি ভালোবাসি, আমি মায়ের ওয়াজ বেশি করি। স্বামীরে খুশি রাখবেন, সবে বরাতে যা চাবেন তাই পাবেন। সন্তান হলো মা বাবার পরে হক, আর স্ত্রী হক হলো স্বামীর উপরে। আমার নবী বলেন, যদি পৃথিবীতে কোনো মানুষকে সেজদা করতে বলতাম, স্ত্রীকে বলতাম স্বামীরে সেজদা করতে, আর সন্তানরে বলতাম মা বাবাকে সেজদা করতে। কারণ সেজদার হুকুম একমাত্র আমার সামনে ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত হবে না। কোনোদিনও কারোর সামনে মাথা নত হবে না। এই জন্য কাউরে সেজদা আমি অজায়েজ করে নেই, মানুষকে সেজদা আমারে দিবে ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে যাদেরকে সেজদা করা জায়েজ থাকতো, যদি আল্লাহ সেজদার অর্ডার দিত, তাদের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আছে। 30টা সেকেন্ড আমি ওই যুবকগুলো চাই, সবে বরাতে তোরা যদি দোয়া কবুল করাইতে চাস, এই হাজার হাজার মানুষের সামনে তুই ওয়াদা দে, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, কার কার আব্বাই মাঠে আছে আমি জানি না, তোর বাবা কবরে গেছে অথবা বাসায় আছে সে না, যার বাপ এই মাঠের মধ্যে বইয়া ওয়াজ শুনতাছে, তারা দাঁড়ান তো। কোন কোন যুবকের এবং কোন কোন ভাইয়ের বাবাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়া। এ ওয়াজ কমিটির যুবক দাঁড়া। তোর বাপ যদি এই মাঠে থাকে, এখন প্রমাণ করে দে। আমি ইলিয়াস রহমান জিহাদি বন্ধু, আমি যদি আমার বাবারে লক্ষ লক্ষ হাদিস সামনে দাঁড়াইয়া দোয়া করতে চাইতে পারি, এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। আপনি দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, আপনার বাপগুলো দাঁড়ান। বাবাগুলো দাঁড়াইতে বলছে, এ ছেলে তোমার বাবারে দাঁড় করাও। বাপগুলো দাঁড়ান। আপনি দেখতেছেন আপনার ছেলেটা দাঁড়াইছে, আপনার ছেলের চান্না ওলি হয়ে যাক, আপনার চান্না আপনার ছেলেটা ওলি হয়ে যাক সবে বরাতে, আপনি চান্না আজকে আপনার ছেলেটা ওলি হয়ে যাক। এখন কানবি, ওই দেখ বাপরা কান্দা শুরু হয়ে গেছে। যাদের বাবা নাই আপনারা বয়ে বয়ে কানবেন, যাদের বাবাই মাঠের মধ্যে আছে, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যুবক, দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে এই কোরআন শরীফের মতো চাইপে ধরবি।
সাইপা ধরে কানে কানে কবি, আব্বা তুমি বলে দোয়া না করলে আমার কোনো দোয়া আসমানে যাবে না। দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, তোর বাবার কাছে যা, তাড়াতাড়ি যা। আমি না বললাম তো সার্বিরা খালি চিল্লাইতে থাক, কানতে থাক। দৌড় দে বাবারে, দৌড় দে, বাপ ডাক দেন, বাপ ডাক দেন, আপনার বুলাডারে ডাক দেন, একটা দৌড় দিয়ে চিল্লাও আর কান্দ। আল্লাহ দেখো, যে এই ছেলেটা আমারে ফোন করে দাওয়াত দিছে, ওর বাবার কাছে যাইতেছে। যুবক এখন চিল্লাবি আর কানবি। আজকে 21শে ফেব্রুয়ারি, আল্লাহ দেখো হাজার হাজার মানুষ এই যে এক বাবা তার সন্তানকে বুকে নিয়ে কান্দার জন্য রেডি হয়ে গেছে। যুবক, তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে, তুই চিল্লানি দে, চিল্লানি দে। আমি না বলা পর্যন্ত সারিসটা বাপরে বুকের মধ্যে চিল্লানি দে। যাদের বাবা নাই তারা বয়ে বয়ে কান্দ। এ যুবতী বোন, তোমার মা মাঠে আছে না? তোমার মায়ের বুকি নিয়ে কাঁদতে থাকো। আল্লাহ দেখো কেমনে কান্দে বাবাই, দেখো। আল্লাহ তুমি দেখো না কেমনে কান্দে এক বাবা, আমার ছেলেটার ইমান দাও। দেখছো কি বলছে? আল্লাহ ওর অলি বানাই দাও না আল্লাহ। আল্লাহ যে যুবক গুলো বাবারে বুকে পাইছে, আল্লাহ তুমি যেরকম গুনাহগার বান্দারে বুকের মধ্যে পাইয়া তুমি সব ভুলে যাও, আল্লাহ তুমি এই সন্তানটা বুকে পাইছে, তার বাবা সব ভুলে যায়। দেখো আল্লাহ, দেখো আল্লাহ, দেখো সভাপতি, আল্লাহ দেখো সভাপতি তার সন্তানের বুকে নিয়ে কান্দে। আল্লাহ দেখো, আল্লাহ আপনাদের রোজা আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে। আলেম মানুষ বুকে নিয়ে কান্দে মালি। আল্লাহ দেখো কেমনে কান্দে। তোমার কি মায়া লাগে না আল্লাহ? একটু মায়ের নজরে তাকাও না আল্লাহ। কাশিয়ানের দিকে তাকাও আল্লাহ, আল্লাহ কাশিয়ানের দিকে একটু মায়ের নজরে তাকাও আল্লাহ। আল্লাহ এদের জীবনে গুনাহ মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে কবুল করে নেও না আল্লাহ। 21শে ফেব্রুয়ারি আল্লাহ সভাপতি কান্দে, আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে সন্তান বাবারে বুকে নিয়া। আল্লাহ সবার দোয়া কবুল করে নাও আল্লাহ। 21শে ফেব্রুয়ারি আর মাত্র শবে বরাত কয়েকটা দিন আছে, এদের সবাইকে তুমি ওলি বানাই দিও। বসেন। আবাজান বিশ্বাস হয় আজকের দোয়া কবুল হইব। দেখো একজন আলেম মানুষ আমার ডাইন পাশে বইয়ে কান্দে। আজকের মাহফিলের সভাপতি কানছে। আজকের মাহফিলে উলামা ইকরাম যখন কান্দে, তার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। দেখো আলেমগুলা কেমনে আমার ডাইন পাশে বসে কান্দে। আমি বলছি না, আমার মা বলছিল না, ইলিয়াস তোর ওয়াজ শুনে আলেমরা কানবে, গায়ের আলেমরা কানবে। দেখো বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তা দেয় কিন্তু আলেমগো কান্দাইতে পারে না, কিন্তু আমার মায়ের দয়া আলেমরাও আমার ওয়াজে কান্দে। আর যেই মাহফিলে আলেমরা কানবে, তালবে আলিমরা কাঁদবে, ডাইরেক্ট ওই দোয়া কবুল হয়ে যাবে। আজকের মাহফিলের সভাপতির দোয়া কবুল হবে, কারণ সে লাভ দিয়ে দাঁড়ায়া তার বুকের কলিজার রুহানি সন্তানরে বুকে নিয়ে দোয়া করছে। অতএব একসাথে বলবেন, এই জমিনের মালিককে আমার জন্য দোয়া চাই। দোয়া করবেন তো? আমার মা ইন্তেকালের আগে আমার বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। ওই যে ওরা দাওয়াত থেকে জিজ্ঞেস করো, তুই দেখছস না আমি 2 তলা মসজিদ করছি, আমার মসজিদ আজকেও তো দেখছস টাইলস লাগাইতেছে। এই যে আজকেও টাইলস লাগাইছে, 3 লক্ষ টাকার টাইলস গত পরশু দিন আনছি। 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি, আপনাদের এই রক্ত পানি করাই ওয়াজের টাকা দিয়া। ঢাকায় 2টা বাড়ি বেচে মসজিদ বানাইছি, জায়গা কিনা কেরানীগঞ্জ। আমার কথায় কেন কান্দেন জানেন? আমার টাকাগুলো আল্লাহ রাস্তায় খরচ হয়। আমার মা বলছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। আমি সবার কাছে দোয়া চাই। আমি এখানে আসার আগে একটা ছেলে, হয়তো ওর বন্ধু বান্ধব হবে, ও বলে বলছে দোকানের সামনে বয়ে, ইলিয়াস রহমান জিয়াদি টাকা নিয়ে কি করে আমি দেখছি। তো এই ছেলেটা এখানে আসার আগে আমার সাথে মোসাফা করে আমার মায়ের মসজিদে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই ছেলেটারে তুমি কবুল করে নিও। গতকালকে যিনি সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, এখানে আসার পরেও কান্দে কান্দে আমার কাছে দোয়া চেয়েছে, হুজুর আমি আপনার মায়ের মসজিদে কালকে টাকা দিয়েছিলাম, দোয়ার আগে আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ এদের কষ্টের টাকা আমি ওয়াজের টাকা দিয়া তোমার ঘর করি, তুমি জানো আমার এতিমখানা চালাই। আমার এতিমখানায় 200 ছাত্র বাবা। এই দ্রব্য মূল্যের দাম বাড়ার কারণে চালাইতে আমার অনেক কষ্ট হইতেছে। আমি আপনার কাছে কোনো কিছু চাই না, শুধু দোয়া চাই। কারণ কি জানেন, আমি জানি আমার একটা ছেলে যদি আলেম হয়, এর ছেলে আমার মাকে আল্লাহ মাফ করে দিবে।
প্রতিদিন আমার মায়েরা জানেন, মহিলারা টাকা উঠাইয়া ব্যাগ ভর্তি টাকা আমার স্টেজে পাঠাই দেয়। কেন জানো? জিলিয়াস রহমান জিহাদির মায়ের মসজিদে যদি টাকা দেয় আমি মা জান্নাতে যাব। ও আর একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, ও বলছে ওদের আমার পরীক্ষা আমি থাকতে পারবো না, ওদের আমি আপনার মসজিদে 200 টাকা দিয়ে গেলাম। এই এলাকার ছেলে। আল্লাহ সবাই আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ পৃথিবীতে আমিও থাকবো না, এই বাবাজিরও থাকবে না। এই সন্তান যারা আমার এখানে আসার আগে টাকা দিয়ে দোয়া চাইছে, প্রতিদিন যারা মুসাফায় টাকা দিয়ে আমার মসজিদে দোয়া চায়, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দিও। যে ছেলেগুলো আমারে আনছে আল্লাহ এদেরকে তুমি কবুল করো, জোরে করে আমিন। তা আমি চাই মাহফিল আজীবন হোক। আপনারা চান না? চান? ইনশাল্লাহ বলেন তো। চান তো আপনারা? আমি আসি বা না আসি, ওয়াজ হবে ইনশা ইনশা। কিন্তু আমারে কেউ, হ্যাঁ আমি আসি বা না আসি, কিন্তু আমি একটা যুবক চাই, একটা যুবক। আমারে বলে নাই, আমি শুধু টেস্ট করব। কার মা নাই আমার মতো আমি জানি না, কার বাবা নাই। যদি আপনার বাবার কবরটা, আপনার দাদার কবরটা জান্নাতের টুকরা বানাইতে চান, এটা জান্নাতের বাগান। আগামী বছর 2 জন মাত্র লোক দাঁড়াবেন। আগামী বছর মাহফিল হলে প্যান্ডেল করতে যত টাকা লাগে 2 জনে মিলে দিয়ে দিবেন। দাঁড়ান তো, কে দিবেন আগামী বছর? একজন আল্লাহর পাগল, আর একজনকে, তাই নাকি? নারায় তাকবীর। তাহলে আপনি পুরাটা দিয়ে দিবেন। আল্লাহ আমার ভাই অনেক কাঁদছে। চেয়ারম্যান এত সুন্দর, এটা তো আমি জানতাম না। আরে ভাই চেয়ারম্যানরা দেয় না, আরো নেয়। 2 ঘন্টায় কাঁদছে, আমি তো চাইছে দেখছি। তাহলে শোনেন, না বলে পারছি না। গত পরশু দিনের যে চেয়ারম্যান ছিল, এই কোরআন শরীফ নিয়ে বলছি, চেয়ারম্যান ওনার মতো 2 ঘন্টা বই রয়েছে। এই যে শাহজাহান খানের ভাই যাচ্ছু, ও আমার মসজিদ সার্বিক কাউন্টারের সাথেই তো আমার মসজিদ, কারণ গোলাম বাজারের কদমতলি তো আমার মসজিদ মাদ্রাসা। তো যাচ্ছু তার কন্ট্রাক্টরে দিয়ে যাচাই করছে জিলিয়াস রহমান জিহাদের মসজিদ ঠিক আছে কিনা। ও যে ডায়লগ মারে, তো শাহজাহান খান দিছে টাকা আমার মসজিদে, তার ভাইও আমার মসজিদে টাকা দিছে। চেয়ারম্যান নিয়ে দেখা গত পরশু দিন, ওয়াজের পরের দিন, ওই ইউনিয়নের চেয়ারম্যানকে, হুজুর আমি এমপি সাহেব দিতে পারি নাই, আমি আপনার মসজিদে 10,000 টাকা দিলাম, যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। এবার আমি ওয়াদা দিছি না, আগামী বছর প্যান্ডেল দেবো এই চেয়ারম্যানের মতো। দেখেন চেয়ারম্যান কিন্তু এখনো বয়ে বয়ে কাঁদতেছে, জানি না তার মা বাবা আছে কিনা। বাংলাদেশে কোন বক্তা নিজের টাকা দিয়ে রক্ত পানি করা পয়সা দিয়া মসজিদ করে নাই, 4 কোটি টাকা খরচ করে। আমি করছি। কেন করছি জানেন? যদি কিয়ামতের মাঠে আপনার গোপালগঞ্জের কোন ছেলের উসিলায় আল্লাহ মাফ করে, কোন মসজিদের উসিলায়, আপনার এই ছেলেটার মসজিদের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যারা আমার মসজিদে 1 টাকাও দেন নাই, তাতে কিছু আসে যায় না, কারণ মসজিদ কারো ব্যক্তিগত না। কথা বলেন না কেন? আপনি যদি মসজিদে 1 বস্তা সিমেন্টও দেন, আপনিও জান্নাতি। 100 টাকা দিলেও আপনি জান্নাতি। ওই চেয়ারম্যান যে আগামী বছর প্যান্ডেল দিবে, তার বাবা মাকে আল্লাহ মাফ করে দিও, তার সন্তানকে আলেম বানাই দিও, তার মতো চেয়ারম্যানই করার তৌফিক দিও, আল্লাহ পাক্কা নামাজি বানাই দিও। 30 সেকেন্ড আমি বলবো, আগামী বছর মাইকের খরচ কে দিবে? নারাই তাকবীর। এই ছেলেটা অনেক কাঁদছে। 30 সেকেন্ডে বলবে, আগামী বছর ডিজিটাল ব্যানার আর পোস্টার কে দিবে? বলো। ব্যানার আর পোস্টার। নারাই তাকবীর। কি নাম আপনার? সেনহারে। আল্লাহ মুরাদ আলীর কবুল করো, যখন আমি আগামী বছর মাহফিলের জন্য তোমার মায়ের জন্য বাবার জন্য 2000 করে টাকা দিবা। দাঁড়াও তো, কে দিবা? দাঁড়াও। 20টা যুবক, সময় 1 মিনিট। 1 মিনিট মধ্যে দাঁড়াই থাকো। 1 মিনিট দাঁড়াও, তাড়াতাড়ি বাড়া। কতজন দাঁড়াবা? আমার বন্ধু হবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আগামী বছর হাতুসা করো, আসামির মতো হাতুসা করো। তুমি যে দিতে পারছো আল্লাহ শুকুর। 1 মিনিট শেষ হয় নাই। আর কে দিবা? দাঁড়াও। আর কে দিবা? দাঁড়াও। 2000 করে টাকা। আমি এখন গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 নারাই থাকবে। 62 দিনে কত হয়? বাংলাদেশের কোন বক্তা চান আপনি পাবেন না, সব বক্তা পাবেন। কিন্তু যারা উঠাইছেন নাম কিন্তু লিখলাম না। কি দেবেন তো নিজের ইচ্ছায়?
বেশি চাই না এই জন্য যে বেশি দিতে পরাণ পূর্ব, এই জন্য 2000 করে চাইছি। দিবেন তো ইনশাল্লাহ? এ সবাই দিবেন তো? সাবান মাস ওয়াদা করছেন তো? বসেন, তোমাকে ওয়াজ আগামী বছর করে দিয়ে গেলাম। আল্লাহ কবুল করেন, জোর কানা আমিন। তো দোয়া করি ওই ছেলেটার জন্য যে ওর মায়ের জন্য আমার মসজিদে, মায়ের মসজিদে টাকা দিছে। গতকালকের চেয়ারম্যান আমার মসজিদে টাকা দিছে, মেম্বার সাহেবরা টাকা দিছে আমার মসজিদে। আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, ওরা দেখে আসছে। দোয়া করবেন সবাই। আমার মাদ্রাসায় চালাইতে অনেক কষ্ট হইতেছে, দোয়া করবেন যেন আপনাকে দোয়া নিয়ে চালাইতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ সকলের বাবা মাকে আপনি মাফ করে দেন। আমেরিকা প্রবাসী ডাক্তার আল্লাহ আমার ভাই যে আপনাকে মাইক দিয়েছে আমার মসজিদে 1000 টাকা দিয়েছে, আল্লাহ ওর মাকে মাফ করে দিও, আমার মায়ের সাথে মাফ করে দিও। জি হুজুর। আমেরিকা প্রবাসী ফৌজিয়া তুমি দোয়া চেয়েছেন এবং এই মাহফিলে 50,000 টাকা। আল্লাহু আকবার। এ ভাই যায়েন না ভাই, দোয়াটা না নিয়ে যায়েন না। আল্লাহ আমার মাদ্রাসায় জি। তুমি দিছো? এই ছেলেটা কিন্তু আমার আনার জন্য অনেক কষ্ট করছে। তোর 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা। এ ভাই দিলে মুসা ভাই দেন, বসেন। তাহলে কবে হুজুর মনে এই কাম করতে আছে? আল্লাহর কসম এইগুলো করতে আমি আসি নাই। আপনারা দিতাছেন, এই টাকাগুলো আমার কাছে ডাইরেক্ট মসজিদে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদে নতুন করে টাইলস লাগানো হইতেছে, 3 তলার কাজ চলতেছে। এখনো পর্যন্ত 15 কোটি টাকা লাগবে আমার মসজিদে, 15 কোটি। এই যে দিছেন না, এটা আমার কাছে 5000 কোটি টাকা। যারাই দিছেন আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে।